Okay, we are in live now. So hello, good evening everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের সাথে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো অনেক স্পেশাল একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ট্রেড মার্কেটিং এবং চ্যানেল লিডারশিপের উপর। অ্যান্ড আমাদের সাথে আছেন আমাদের সবচেয়ে ইন্সপায়ারিং অ্যান্ড স্পেশাল গেস্ট ফজলে রাব্বি ভাইয়া। ভাইয়া আপনাকে অনেক অনেক স্বাগত। Thank you, Kanis. Actually, thanks to you and Zohan because you guys did fantastic job to united all the alumni and the graduates together in a single platform, which is remarkable. And you both deserve a big round of applause from my end. Uh, so yeah, it's my privilege to join the session today so that I can share my little experience with you and the others. If anyhow it get helpful to anyone. ভাইয়া, ইটস রিয়েলি প্লেজার অফ আস যে আমরা আপনাকে পেয়েছি, আপনার মূল্যবান সময় পেয়েছি। আর আপনার সাথে আজকে আমরা অনেক কথা বলবো, অনেক বিষয় জানবো, অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা কভার করবো। আর সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং থিং আমরা ট্রেড মার্কেটিং নিয়ে জানবো, যেটার সাথে আমি ভাইয়ার সাথে কথাও বলছিলাম যে আমাদের জন্য এই ট্রেড মার্কেটিং বিষয়টা খুবই নতুন, খুবই ইউনিক। অ্যান্ড এটার জন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম। সবাইকে আমরা জানাতে চাই যে এটা কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে এটা এখন আপকামিং প্রফেশন এজ আ ট্রেন্ড হিসেবেও আসছে। সো লেটস বিগিন উইথ ভাইয়াকে দিয়ে। ভাইয়া, আপনার ক্যারিয়ার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আপনার ইউনিভার্সিটি ডেজ গুলা কেমন ছিল? আপনার ফার্স্ট জব কেমন ছিল? কিভাবে আজকে আমরা আমাদের ফজলে রাব্বি ভাইয়াকে পেয়েছি? আচ্ছা, প্রথমত আমি খুবই একটা ছোট মানুষ। নিজের জায়গা থেকেও আমি স্টিল লার্নিং, ট্রাইং টু ফিগার আউট যে আসলে নতুন জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো শেখার চেষ্টা করছি ফ্রম মাই মেন্টরস, ফ্রম দ্য জুনিয়র্স অলসো, টিমমেটস অলসো, বিকজ শেখার জন্য আসলে কোনো স্পেসিফিক পার্সনের প্রয়োজন হয় না। এনিওয়ান ক্যান লার্ন ফ্রম এনিওয়ান। সো আমি যদি আমার প্রথমে তোমার কথাটাকে যদি আসলে একটু স্ট্রিমলাইনিং করে বলি, আমার ইউনিভার্সিটি জার্নিটা শুরু করেছি স্ট্রেসে অল অফ এ সাডেন বলা যায়। কেন অল অফ এ সাডেন বলছি? বিকজ আমার একটা প্ল্যান ছিল যে আমি হয়তো ইটস আ ভেরি কমন স্টোরি অফ ইডব্লিউএন্স। আমার একটা প্ল্যান ছিল যে হয়তো অন দ্যাট টাইম আমি দেশে বাইরে চলে যাব। সো আই গট এডমিটেড ইন আ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অলসো। সো পরে দেখা গেল যে ব্যাড লাক বলবো না, গুড লাকই বলবো। আদারওয়াইজ আই মাইট নট হ্যাভ দ্য অপরচুনিটি টু টক হিয়ার টুডে। সো অন দ্যাট টাইম দেশের বাইরে আসলে স্টুডেন্টদের অনেক ইনস্টেবিলিটি শুরু হয়, পার্টিকুলারলি ইন ইউকে বা লন্ডনে কথা বলছি আমি। সো আমার বাবা তখন শুনে বলল যে দেশে বাইরে যাওয়া যাবে না। সো অন দ্যাট টাইম আমি হচ্ছে ২টা প্রাইভেট ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছি এবং আইবিএ তে এক্সাম দিয়েছিলাম। মানে আইবিএ সহ কাউন্ট করলে ৩টে ইনস্টিটিউশনে এক্সাম দিয়েছি। সো ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি এবং আইবিএ তে দুটাতেই আমার আসলে আসেনি, which is very true. আমার চিটং ইউনিভার্সিটিতে এসেছিল ম্যানেজমেন্টে। সো আমি তখন চিন্তা করলাম যে আসলে চিটাগং যাব কিনা। দেন আই টুক দ্য কল যে আমি আসলে চিটাগং যেতে চাই না। ডেফিনিটলি চিটাগং ইউনিভার্সিটি ইজ অলসো আ গুড ইউনিভার্সিটি, reputed public university, but I took the call, I don't want to go there. Then by this time আমার ফ্রেন্ডরা অলরেডি everyone got admitted, সবাই 2 সেমেস্টার চলে গেছে। আমি তখন হচ্ছে নর্থ সাউথ ব্র্যাকের এক্সামও হয়ে গেছে। এটা একটা জিনিস। আর নর্থ সাউথে আমার বাবা আমাকে অলরেডি বলে দিয়েছে যে নর্থ সাউথে আসলে আমাকে এডমিশন করাবে না। He has some different thought process about NSU. So সে মোদ্দা কথা হচ্ছে আমাকে NSU-তে এডমিশন নিতে দিবে না বা যেতে দিবে না। দেন আমি হচ্ছে আসলে ইস্ট-ওয়েস্টের ফর্ম নেই, ইস্ট-ওয়েস্টের এক্সাম দেই। সো এক্সাম দেওয়ার পরে অ্যাজ আই হ্যাড দ্য প্রিপারেশন ফর আইবিএ, যদিও ওখানে ডাব্বা মারছি, বাট হচ্ছে ইস্ট-ওয়েস্ট এক্সাম ওয়াজ ভেরি ইজি ফর মি। সো এক্সাম দিলাম। এক্সামের দিন এসে দেখলাম আমার কলেজের প্রচুর ফ্রেন্ড সার্কেল আসলে ইউনিভার্সিটিতে ভর্তি। সো ওই দিনও একটা আড্ডা হইল। এরপর আই গট দ্য কল ফর ইন্টারভিউ।
আমার স্টিল মনে আছে। আমাদের ক্যাম্পাস যেহেতু মহাখালী ক্যাম্পাস ছিল। সো ওখানে ইন্টারভিউ দিতে গিয়েছি। ইন্টারভিউ আমার ভালো হলো। ইন্টারভিউ ভালো হওয়ার পরে স্টিল আই ক্যান রিকল এখন যে জিনিসটা বলবো এটা আমি বলবো এখান থেকে আসলে আমার পজিটিভ লার্নিং আছে যেটা আমি পরবর্তীতে যাচ্ছি আরকি। সো আমি নিচে আসছি। আমার তখন মানে এমনই জিনিসটা আমি ক্যাজুয়ালি নিয়েছিলাম। আমি আসলে ইন্টারভিউ দিতে আসছি। সর্ট অফ হচ্ছে স্যান্ডেল পরে। স্যান্ডেল মিনস হচ্ছে ফ্লিপ-ফ্লপ বা আমরা যে ২ বেল্টের স্যান্ডেল পরে। আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো নিচে, ফাউন্ডেশন বিল্ডিং এর নিচে। দেখে আমাকে বলল যে, "মামা, সো তোমার এক্সাম যেমনই হোক না কেন, মানে তোমার ইন্টারভিউতে হবে না আরকি।" সো আমি তো বেশ ওরিড ছিলাম। এদিক দিয়ে না দেশের বাইরে যেতে পারছি, না অন্য কোনো ইউনিভার্সিটি ফর্ম নিয়েছি। এখানে এক্সামে টিকলাম। এখন যদি ইন্টারভিউতে না হয় তখন কি হবে? হুম। সো তো আমার ইন্টারভিউটা ভালো হয়েছিল। সো এরপর রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে দেখি যে I got selected. সো ইট ওয়াজ a হ্যাপি মোমেন্ট ডেফিনিটলি। বাট এই জায়গাটাতে আমার একটা লার্নিং আছে। লার্নিংটা হচ্ছে আসলে তখন হয়তো ক্যাজুয়ালি নিয়েছি এইজের জন্য। বাট এখন আমি আমার আ ফেলো অ্যালুমনি ব্রাদার্সদেরকে বা যারা হচ্ছে yet to be graduated তাদেরকে বলব, যেকোনো জায়গার যে ডেকোরামটা আছে এটা মেইনটেইন করা উচিত। দ্যাট ইস ভেরি ক্রুশাল বিকজ it gives an overall impression about you whenever you are attending any formal forum or interview session. সো এখনো আমার মনে হয় যে না আমি হয়তো এটা পাস করে গেছি। বাট এটা আমার কাছে মনে হয় যে ইট ফিলস মি ব্যাড। সো ওই ব্যাড জিনিসটাই আমি আসলে শেয়ার করতে চাই বিকজ এই জিনিসগুলো হয়তো অনেকে শেয়ার নাও করতে কমফোর্ট ফিল নাও করতে পারে। বাট সো দ্যাট মাই ফেলো ইউনিভার্সিটি জুনিয়র্স ক্যান লার্ন এট লিস্ট। সো এই তো এই অ্যাডমিশন দিয়ে হচ্ছে আমার শুরু। তখনও একটা প্রেশারে ছিলাম। আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে মেক্সিমামই হচ্ছে 2nd সেমেস্টার কমপ্লিট করছে। আমি ২ সেমেস্টার পরে যেয়ে ভর্তি হলাম। সো দ্য জার্নি স্টার্টেড। আর নেক্সট যদি আসি আসলে এডুকেশন পার্টটা আমি 2nd পার্টে কমপ্লিট করতে চাই। এটা হচ্ছে আমার মেজর এর ব্যাপারে। Though you're trying to represent me as a trade marketeer plus sales guy, but I am a finance graduate from Miss West. আমার বাবা একজন ব্যাংকার ছিল। আমার ফ্যামিলির মোস্ট অফ দ্য মেম্বার্স আর আইদার ব্যাংকার অর টিচার্স। সো ওই থেকে হচ্ছে আসলে আমি ফাইন্যান্সে আমার গ্র্যাজুয়েশন করি। এবং আমার ইন্টার্নশিপ হচ্ছে আইডিএলসি ফাইন্যান্সে। আমরা হচ্ছে জাস্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হওয়া মানে কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথেই ফার্স্ট ব্যাচ হচ্ছে ইন্টার্ন করতে যাই আইডিএলসিতে। সো I supposed to be a banker, but after graduation আমার কাছে মনে হলো যে আসলে এই লাইফটা আমি চাই কিনা। The life my family members used to have, অফিস যায়, কাজ করে, আসে। আমার কাছে মনে হলো যে I want something different. সো এই ডিফারেন্সটা কেমন হতে পারে খুঁজতে, খুঁজতে আমি তখন হচ্ছে I joined Arla as a territory officer. এবার যে আমি আরলাতে জয়েন করেছি এটা আমার 2nd টাইম। ওই গল্পতেও আমি আসলে আসবো। ভাইয়া সো এখানে একটু আপনাকে থামাচ্ছি। ভাইয়া আপনি ফাইন্যান্স কেন চুজ করেন মেজরের জন্য? কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো। আচ্ছা, সেটাই বলছিলাম যে আমার বাবা ব্যাংকার ছিল। আমার ফ্যামিলিতে হুম, মেক্সিমাম পারসন ওয়াজ ব্যাংকার। হুম, সো সবাই আসলে মানে ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ছিল। রাইট। সো সো দ্যাটস ওয়াই আমার একটা সময় কাজ করতো যে বাসা থেকে তো বলতই যে হুম, ফাইন্যান্স হলে ব্যাংকের জন্য বেটার হবে। এটা একটা জিনিস ছিল। সো ওই জায়গা থেকে আমার ফাইন্যান্সে আসা। বাট আমি যখন ইউনিভার্সিটি লাইফ শেষ করি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এই ব্যাংকার লাইফ চাই না। সো I try to figure out যে অন্য কি করা যায়? যেটা হয়তো আমার সাথে যাবে। হয়তো এটাতে একটু এক্সাইটমেন্ট থাকবে। এভরি ডে উইল বি এক্সাইটিং ডে। সো ওই জায়গা থেকে হচ্ছে পরে আমি সেলস এর ক্যারিয়ারে আসি আরকি। আর এই জায়গাটাতে আরেকটা আমার রেগুলার ক্যারিয়ার লাইফ শুরু হয় আসলে আরলা দিয়ে অ্যাজ এ টেরিটরি অফিসার। বাট তার আগে জিপিতেও আমি ছিলাম কিছুদিনের জন্য অ্যাজ এ কাস্টমার ম্যানেজার। কিছুদিনের জন্য বলব না, অলমোস্ট 2 ইয়ার্স এর মতো ছিলাম। সো এই জবের এক্সপেরিয়েন্সটাও আমার ক্যারিয়ারে আই থিংক কন্ট্রিবিউটেড a lot.
It helped me to grow a circle for networking and learn about the corporate life and the basics also. So এই জিনিসটার মানে ওই কোনো একটা মুভিতে বলে না, এভাবে আসলে বলা ঠিক না। তারপরেও যেহেতু এটা আমাদের অ্যালামনি ফোরাম আই ক্যান সে, একটা মুভিতে আছে তো কোই ধান্দা ছোটা নেহি হোতা। সো ওই টাইপের ফ্রম এভরি জব ইউ ক্যান লার্ন ইফ ইটস আ লফুল অ্যান্ড ইটস আ কমপ্লায়েন্ট জব। সো ওই জায়গাটা আমার ক্যারিয়ারে আসলে আই বিলিভ যে বেশ কন্ট্রিবিউশন আছে। সো কেন আমি বলছি? আমি আরলার ব্যাপারে আসলে জানতে পারি কিভাবে? আরলা ইজ আ এমএনসি তখন জাস্ট হচ্ছে স্টার্ট করেছে অ্যাজ এ ফুল প্লেজেড এমএনসি হিসেবে। আমার একটা ফ্রেন্ড ছিল। ও জিপিতে আমার সাথে জব করত। যে আমার জাস্ট ফিউ মান্থস ব্যাক জয়েন আরলা অ্যাজ এ টেরিটরি অফিসার। দেন আই গট টু লার্ন অ্যাবাউট আরলা। বিকজ তারা তখন হচ্ছে ইন্টারনাল রিক্রুটমেন্ট করত। পিয়ার গ্রুপ দিয়ে প্লাস হচ্ছে এভাবে। সো দ্যাটস ওয়াই আমি বলছি আমি যদি জিপিতে জয়েন না করতাম, সো মেবি আমি হচ্ছে আসলে আর্লার রিক্রুটমেন্টটা সম্পর্কে জানতে পারতাম না। সো সো আমি কি আমার আর্লা জার্নিটা শুরু করব? হ্যাঁ ভাইয়া, শিওর। আমরা আর্লার জার্নিটা শোনার জন্য খুবই এক্সাইটেড যে কিভাবে শুরু হয়েছিল। তাহলে এখান থেকেই শুরু করি ভাইয়া, যে আপনার প্রফেশনাল জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আর ওই যে ট্রেড মার্কেটিং অথবা সেলস কিভাবে শুরু হয়েছিল? আর আপনার এই পথে যাওয়ার জন্য আপনার মোটিভেশনটা কি ছিল? কি ইন্সপায়ার করেছিল ভাইয়া? আচ্ছা। সো আমি যখন বলছিলাম যে আমার ফ্রেন্ডরা হচ্ছে আরলাতে জয়েন করেছে। সো এবং মাল্টিপল পারসন জয়েন আরলা অ্যাজ এ টেরিটরি অফিসার। উই ওয়ার আ ব্যাচ ফ্রম ইস্ট ওয়েস্ট, যেটা হচ্ছে 5 to 6 মান্থের হরাইজনে ইস্ট ওয়েস্টে বিশাল একটা ব্যাচ আমরা আরলাতে জয়েন করি। এবং আলহামদুলিল্লাহ আমি প্রাউডলি এটা বলতে পারি, আমাদের এখন হচ্ছে সেলস লিডারশিপ টিমে আরলাতে 12 জন আছে। তার মধ্যে 3 জনই হচ্ছে আমরা ইস্ট ওয়েস্টে ফ্রম সেম ব্যাচ। সো সো আই থিংক ইটস আ প্রাউড মোমেন্ট ফর আস অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আরলা পার্সপেক্টিভে। সো তখনই আমি জানলাম দে স্টার্টেড দ্য ক্যারিয়ার অ্যাজ এ টেরিটরি অফিসার। আস্তে আস্তে তখন আমি হচ্ছে আমার এই ফ্রেন্ডদের সাথে কথা বলা শুরু করলাম, হাউ ইজ দ্য জব। সো ওরা যে জয়েন করেছে ওদের এক্সপিরিয়েন্সটা কি, কোম্পানিটা কেমন। সো তখন আসলে জানতে পারলাম আরলা আসলে মানে 150 years এর একটা অর্গানাইজেশন বেস ইন ডেনমার্ক। সো ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেইরি কোঅপারেটিভ কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। সো তখন আমারও আসলে ইন্টারেস্ট জাগা শুরু হয়। আমি আমার ওই ফ্রেন্ডের 3 months later joined Arla as a territorial officer and I got posted at Chittagong Hathazari. হাটহাজারি চিটগং শহরের বাইরে, চিটগং ইউনিভার্সিটি সারাউন্ডিংসটাতে। সো আমার টেরিটরি ছিল হচ্ছে হাটহাজারি, রাঙ্গামাটি, হাটহাজারির আন্ডারে আবার কাপ্তাই ছিল, which is a tourist place. So it's a blend of plainland and hilly area. সো জিওগ্রাফিটা হচ্ছে ইন্টারেস্টিং ছিল, যেহেতু ঢাকা থেকে গিয়ে ওরকম একটা জায়গা পেয়েছি, আবার চ্যালেঞ্জিংও ছিল, বেশ চ্যালেঞ্জিং ছিল। সো এইভাবে আমার সেলসের ক্যারিয়ারটা শুরু হয়। হাটহাজারি রাঙ্গামাটির ওই টেরিটরিটা আমি 1 ইয়ারের মতো দেখেছি। আমি যখন ওখানে জয়েন করি তখন আমাদের আসলে ডানো ফুল ক্রিম মিল্ক পাউডারটাই ছিল, which was a premium brand. এবং ওরকম একটা মার্কেটে হচ্ছে বেশ চ্যালেঞ্জিং ছিল। এটা একটা বিশাল লার্নিং ছিল। ইফ ইউ স্টার্ট ওয়ার্কিং ইন মাল্টিন্যাশনাল কোম্পানিজ, সো সবারই আসলে ম্যাক্সিমাম এই ব্র্যান্ডগুলো প্রিমিয়াম হয়। নাও কোম্পানিজ স্টার্টেড টু কামিং আপ উইথ লাইক অ্যাফোর্ডেবল সলিউশন অর মাস সলিউশনস। বাট আমরা যদি একটু পিছনের দিকে যাই, সবাই কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি ব্র্যান্ডগুলো একটু প্রিমিয়াম ছিল, অবভিয়াসলি উইথ হাই কোয়ালিটি, রাইট? সো এইটা আমার ক্যারিয়ার স্টার্টিং এ একটা বিশাল লার্নিং অপরচুনিটি বলবো। ইনিশিয়ালি আই ফেস চ্যালেঞ্জ বিকজ অন্য লোকাল যে ব্র্যান্ডস গুলো ছিল ওগুলো থেকে মেবি ওই সময়ে একটু হচ্ছে বেটার প্রাইস ছিল, যেটা হচ্ছে ওই মার্কেটের জন্য চ্যালেঞ্জিং ছিল। সো এগুলো আস্তে আস্তে মার্কেটের মানে রিটেলারের সাথে মিট করার সাথে সাথে কনজিউমারের সাথে মিট করার সুযোগ হতো যখন আমরা রিটেলার মিট আপ করতে যেতাম। সো উই স্টার্টেড টু লার্ন
how to actually win. So এটা আসলে একদিনে আসেনি, হ্যাঁ? এটা আসলে it took time এবং the journey was not easy. আমার still মনে আছে চিটগং ইউনিভার্সিটিতে একটা আউটলেট আছে। I don't want to mention the outlet name, but that was the only outlet inside the university campus. সো যেহেতু ওখানে আসলে ফ্যাকাল্টিরা থাকতো, স্টুডেন্টরা থাকতো, that retail was very important for my territory. যেহেতু আমরা বললাম যে আমরা তখন শুধুমাত্র প্রিমিয়ামটা বিক্রি করতাম। Now Arla came up with different brand options which is more affordable nutrition solution. So এই যে বলছি যে এই যে সেলস এর শুরু হলো, আমি জাস্ট এসএসসি এর একটা গ্র্যাজুয়েট। চিটগং এর হাটাজারির মতো একটা জায়গায় চলে গেলাম উইথআউট ফ্যামিলি, রাইট? রাইট। সো ওখানে আসলে নাও আই গট আ ফ্যামিলি হুইচ ইজ মাই সেলস টিম, মাই ফিল্ড ফোর্স। সকাল থেকে শুরু করে রাত পর্যন্তই। তাদের সাথে সকালবেলা ইউ নো দ্য টিপিক্যাল টেরিটরি অফিসার লাইফ। উই স্টার্টেড মাই মর্নিং উইথ আ সেলস ব্রিফিং। সবাই মিলে ব্রিফ করলাম। এরপর মার্কেট ভিজিটে গেলাম। এই মার্কেট ভিজিটটাই আমার কাছে মনে হয়েছে যে মোস্ট ক্রুশাল টাইম ছিল। যেটা আমাকে আসলে সেলসে কিছুটা হলেও শিখতে হেল্প করছে। ওই যে চিটগং ইউনিভার্সিটির গল্পটা বলছিলাম। রাইট। সো তখন মানে ওই সাইড একেক জায়গায় মানুষ তো একেক ধরনের হয়। চিটগং এর ওই জায়গার মানুষগুলো একটু হয়তো ইমোশনাল, একটু বেশি সেনসিটিভ আরকি। সো অল্পতে হয়তো ওনারা আসলে ওনারা বলবো না, রিটেইলাররা হয়তো আসলে ক্ষেপে যেত আরকি। সো এই যে ক্ষেপে যেত, then I started to ask myself why my retailer is angry. Then I started to build relationship with that retailer. এবং তারপরে এমনও দিন গিয়েছে ওই দোকানে গেলে আমার জন্য হচ্ছে আসলে কোনো ড্রিংকস অর্ডার করতো। লাইক মানে হচ্ছে 7 আপ, ফান্টা এই টাইপের ড্রিংকস গুলো হয়তো অর্ডার করতো সেম রিটেইলার। সো সো সেলসম্যান হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং দ্য your stakeholder, that is the retailer, one of the key part, because they are the main customers of your product before the end consumer, right? রাইট। Then আমার চিটং এ যে ওই ডিস্ট্রিবিউটরটা ছিল হাটাজারির, that was also very challenging. So understanding the distributor or managing the distributor is another key part, যেটা আসলে আমার জন্য তখন ইম্পর্টেন্ট ছিল। এবং ডিফারেন্ট টেরিটরি ম্যানেজমেন্ট, হ্যাঁ? যেহেতু আমি বলছিলাম রাঙ্গামাটি, কাপ্তাই, হাটাজারি, এটাও আরেকটা লার্নিং এর স্কোপ ছিল। সো এভাবে আমার ইনিশিয়াল যাত্রাটা শুরু হয়। আমি ওই টেরিটরিতে 1 ইয়ারের মতো ছিলাম। ওই 1 ইয়ারের লাস্টের দিকে আরলা come up with a brilliant brand called Dano Daily Pushti, which was a affordable nutrition solution. And ওই মার্কেটটাতে we just boom. So মানে literally Kanis, if you are not there you cannot realize like আমার বিজনেস এতটুকুন থেকে জি it ভাইয়া। became that much big only because of affordable and nutritious solution for that socioeconomic segment. রাইট Right? ভাইয়া। বিকজ স্বাভাবিক ভাইয়া ইমাজিন করতে পারি হিলি ট্র্যাক এরিয়া বা ওই আমি যদি সেগমেন্টের কথা বলি বা ওই মানুষের কথা বলি বা ওইখানে ডিস্ট্রিবিউটর বা এন্ড কাস্টমারের কথা চিন্তা করি তাদের কাছে ওই ১০-১৫ টাকা বা ২৫ টাকার প্যাকেটটা তখন হচ্ছে অনেক বেশি মানে তাদের কাছে ওটা নেওয়ার জন্য অনেক ইজি হয়ে যায় আরকি। Yeah, right you are. আমাদের 10 টাকা sachet milk industry-তে it was a groundbreaking solution. And as a Arla, we were the pioneer of 10 taka milk sachet. Wow. It's so So, inspiring ভাইয়া। It's truly inspiring. so thank you. So ওই টেরিটরিতে আমি 1 ইয়ারই ছিলাম। Then I got transferred to Dhaka, যেটা আরলা আসলে বসিলা টেরিটরি বলা হয়, which consists of Dhanmondi, Mohammadpur and New Market. Those area is a huge territory and one of the biggest distribution house. So এই শিফটটাও আসলে আমার জন্য আরলাতেই আরেকটা ম্যাসিভ
শিফট ছিল। বিকজ আই টোল্ড ইউ যে আমি হাটাজারি রাঙ্গামাটি কাপ্তাই যখন দেখতাম ওটার ইনিশিয়াল বিজনেস সাইজ ওয়াজ স্মলার। সো দেন দেন জাস্ট আমার ফার্স্ট ডেতে ঢাকায় যখন আমি আসলে ট্রান্সফার হই ফার্স্ট দিন আমার হাউসের ব্রিফিং এর এক্সপিরিয়েন্সটা আমি বলতে চাই। আমার আগে যেহেতু ৩টা লোকেশনে আসলে ফিল্ড ফোর্স ছিল, আই ইউজড টু সিট উইথ আ স্মলার টিম। আমি ঢাকায় যখন ফার্স্ট দিন ব্রিফিং এ যাই, মিটিং রুমে যেয়ে আমি জাস্ট ওয়েট করছি যে আমার যে সিনিয়র ছিল যিনি আমাকে হ্যান্ড ওভার করছে ওইটা উইদিন ফিউ মিনিটস আই ক্যান রিয়েলাইজ যে আমার সারাউন্ডিংস এ হেল লট অফ পিপল, এবং ওই হাউসের আমার আসলে মেম্বার ছিল ক্লোজার টু 100। সো ইটস এ হিউজ ট্রানজিশন ফর মি। হ্যাঁ, সো আমি তো তখন রীতিমতো আসলে নিজে নার্ভাস হয়ে গেছি। অল্প কজন মানে বিলো 10 ফিল্ড ফোর্স থেকে মানে নিয়ার টু 100 ফিল্ড ফোর্স দেখে আমি মোটামুটি ঘাবড়ে গেছি যে এখন কিভাবে এটা আসলে হ্যান্ডেল করব। সো এই জায়গায় আমি একটা মন্ত্র আসলে বিলিভ করি কানিজ, সেটা হচ্ছে মানে টাইম হ্যাজ ইটস ওন হিলিং পাওয়ার। হ্যাঁ, রাইট। সো টাইম উইল টিচ ইউ আসলে হাউ টু ডিল উইথ ইট। Just you need to keep your agility and right mindset. So সো আরলাতে ওই টেরিটরিতে আমি আরো বেশ কয়েক বছর ছিলাম, অ্যারাউন্ড হচ্ছে 2.5 years. Meanwhile, I got promoted as senior territory officer. এবং I was one of the first batch of the senior territory officers of Arla Foods, along with my East-West friends. So you see, মানে it was like a family, like a university feel. যে তুমি যে ফ্রেন্ডগুলোর সাথে আসলে আড্ডা দিয়ে এসছো ইউনিভার্সিটিতে, ওই ফ্রেন্ডগুলাই তোমার কাজের সময় দে আর ইউর কো টিম মেম্বার্স, ইউ আর গেটিং প্রমোটেড ইন দ্য সেম ব্যাচ, ইউ আর গ্রোয়িং টুগেদার। সো এই জিনিসটা আরলাতে ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক, যেটা আমি আসলে খুবই চেরিশ করি। দেন lastly, I got an opportunity to move to the trade marketing. So এখানে মোটামুটি হচ্ছে আমার একটা ডিটেইলই আমি বললাম কিভাবে how I started my career as a village TU to become a metro TU. So ভাইয়া এখানেই আসে আমার সেকেন্ড কোশ্চেনটা, যে আপনার ক্যারিয়ারে যে সিগনিফিকেন্ট ট্রানজিশন আমরা দেখছি বা এই যে মাইলস্টোন গুলা, তো আপনার এই যে এই মাইলস্টোন গুলা ট্রানজিশনটা আপনার লিডারশিপ স্টাইলে সবচেয়ে বেশি মানে কোন ট্রানজিশনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে ভাইয়া? এখান থেকেই শুরু করি। আচ্ছা, সো এখানে যদি আমি জিনিসটা এভাবে যদি বলি, লিডারশিপ স্টাইলে আসলে মানে ছোট ছোট জিনিসগুলোর আসলে ইম্প্যাক্ট থাকে, রাইট? জি ভাইয়া। সো এই যে দেখো, আমি যখন আসলে চিটগং এ ছিলাম, চিটগং এ যখন আমি টিম ডিল করছিলাম, তখন হয়তো আমি লিডারশিপের কিছুই আসলে থিওরিটিক্যালি বুঝতাম না, রাইট? সো এই জায়গায় কিন্তু চলে আসে মেন্টরশিপের ব্যাপারটা। সো আলহামদুলিল্লাহ, আই এম প্রিভিলেজড দ্যাট আই গট সাম fantastic mentors in my life. So I want to mention few names. One is on that time my line manager, Rajiv Chakraborty Boss, which is currently the head of sales of Central and Special Channel of Arla Foods. And he was a super mentor. He taught me actually how to deal with in the diverse geography, in that socioeconomic segment, how to drive the premium brand, and how to strengthening your patience, because it's very important. You are alone there, right? You're without your family. So he guided me well. So that's why I'm here today. And another one is Mahiri Khuda Boss, who is currently the senior head of sales of Arla Foods. So he's another super leader. So I got the opportunity to report him when I transferred to Dhaka Metro. Then on that time, actually,
uh, I got the opportunity to learn from him. He used to be the regional manager of my Chittagong time. Basically, আমার বসের বস ছিল. Then জি, in Dhaka time, I got the opportunity to learn from him a bit. সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আসলে ইমপ্যাক্ট আছে। মেন্টরের বড় একটা ইমপ্যাক্ট আছে ইনিশিয়াল ডেইজ এ। দেন এই যে আমি ঢাকাতে আসলাম, ঢাকাতে বড় মার্কেট, নিউ মার্কেট, টাউন হল, কৃষি মার্কেট, রাইট, হাতিরপুল বাজার, হ্যাঁ? রায়ের বাজারের মতো মার্কেটগুলো আমার মার্কেট। রিটেইলার্স আর ভেরি টাফ, রাইট। ডেফিনিটলি। Definitely, they are the solid and pure businessmen. I respect them, but they were very tough to ভাইয়া manage. এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে যে ভাইয়া আপনি তো চিটাগং এর ডিস্ট্রিবিউটর সেলারদেরকেও দেখেছেন, আপনি ঢাকারও দেখেছেন। ভাইয়া মানে ২ জনের ভিতর ডিফারেন্সটা আপনি কি পেয়েছেন? মানে ব্যবহারে হোক, কম্পিটিশন এ হোক, মানে কাদের সাথে আপনার কাজ করতে বেশি ইজি বা বেশি চ্যালেঞ্জিং ফেস হয়েছে মানে মনে হয়েছে? আচ্ছা। এইখানে আসলে আমি জিনিসটা একটু প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে দেখব কানিজ। আ সো বিহেভিয়ারাল অ্যাসপেক্ট টা একেকজনের আসলে একেক রকম। প্রত্যেকটা মানুষই আসলে ইউনিক, রাইট? জি, সো চ্যালেঞ্জের আসলে সিগনিফিকেন্স টাও আসলে বিজনেস সাইজ এর উপর ডিপেন্ড করে। সো চিটং এর চ্যালেঞ্জটা অন্যরকম ছিল। চিটং এর চ্যালেঞ্জটা হয়তো ৳50 ছিল। ঢাকার চ্যালেঞ্জটা হয়তো ৳200 ছিল। রাইট? সো রাইট ভাইয়া, চ্যালেঞ্জ ইস দেয়ার। আর ইউ আন্ডারস্ট্যান্ড যত বড় বিজনেস সাইজ হবে ওই ডিস্ট্রিবিউটরটা ম্যানেজ করার ডিফিকাল্টি লেভেলটা আরেকটু হাই হবে। রাইট ভাই, রাইট? রাইট সো ভাই, সো ডেফিনিটলি আমার ঢাকা যে ডিস্ট্রিবিউটরটা ছিল এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডিস্ট্রিবিউটর ছিল এবং they were professional but simultaneously tough to manage. You always push yourself, push your limit to manage everything within your control, right? রাইট ভাই। So, ভাই, জি। yeah, please. ভাইয়া তাহলে এখানেই আসি যে আজকের যে একটা কম্পিটিটিভ কনজিউমার ল্যান্ডস্কেপ আছে, তো এখানে যে ইফেক্টিভ একটা ট্রেড মার্কেটিংটা আসলে দেখতে কেমন হওয়া উচিত? আপনি তো ভাইয়া ২ টা সেক্টরেই কাজ করেছেন। তো ওই ক্ষেত্রে আপনি কি বলবেন ভাইয়া? Uh, Current competitive consumer landscape actually আমি যদি এভাবে বলি তোমাকে ক্যারেক্টারাইজ বাই আ ডিপ কনজিউমার সেন্ট্রিক অ্যাপ্রোচ। ওকে? সো এবং ইট শুড বি ডেটা অ্যান্ড ইনসাইট ড্রিভেন। সো সো ইউ আন্ডারস্ট্যান্ড every organization is aggressive, but retails are same, right? ওই রাইট, কৃষি মার্কেটে যে দোকানগুলো আসলে আমি আরো 10 ইয়ার্স আগে দেখে এসেছি, ওই দোকানগুলোই এখন আছে। দোকান হয়তো ওভাবে বাড়েনি। কিন্তু আসলে কম্পিটিশন অনেক বেড়েছে। রাইট? রাইট সো ভাই, এই জায়গাটাতে আসলে আ আমাদের বুঝতে হবে which is the trade marketing perspective এ which is the right outlet for your company, which actually fulfill the objective of your company. রাইট? এখানে আসলে ডেটা এবং ইনসাইট এর ব্যাপারগুলো চলে আসে। সো ইউ নো এফএমসিজি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে এফএমসিজি আউটলেট ইস হিউজ। I don't want to mention not I don't not want to mention the numbers, but you understand বাসার গলিতে বাইর হইলে কি পরিমাণ মানে ডেফিনিটলি স্টোরস আছে, রাইট? ভাইয়া। তো এখন ভাইয়া খুবই এটা হয়ে গেছে। এখন একটা চায়ের পাশে টঙের দোকানেও হচ্ছে গিয়ে একটা ইনস্ট্যান্ট চা থেকে নিয়ে শুরু করে রেডিমেড চা থেকে নিয়ে শুরু করে ব্রেড থেকে নিয়ে এমন কোনো কিছু নাই যা পাওয়া যায় না। জাস্ট বাসার থেকে নিচে নামলেই এভরিথিং ইস দেয়ার। সো সো এই জায়গাটা থেকে আমি ২ টা পার্সপেক্টিভ এ আলাপ করব। কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ থেকে, ট্রেড মার্কেটিং এর জায়গা থেকে। তাহলে একটা জায়গা হচ্ছে আমার আসলে সব জায়গায় প্রেজেন্ট থাকাটা ইম্পোর্টেন্ট, রাইট রাইট? ভাই, রাইট which ভাই, we call reach, যে কত দোকানে আসলে আমরা থাকবো। তার মানে হচ্ছে মিল্ক সেলিং দোকানগুলোতে আমার একটা থাকার ব্যাপার চলে আসে, রাইট? রাইট, যেটা ভেরি বেসিক প্রিন্সিপল অফ ডিস্ট্রিবিউশন, অ্যাভেইলেবিলিটি, রাইট? রাইট সো ভাই, ট্রেড মার্কেটিং এর জায়গা থেকে আমাদের ওই জিনিসটার জন্য আসলে we prepare the program
ফর mass outlets যেখানে আমার আসলে needs to be available। আচ্ছা, এটা একটা সেগমেন্ট। আরেকটা কার্টে আমরা আসলে দেখার চেষ্টা করি যে জায়গাগুলো হচ্ছে আসলে মোর ভলিউম কন্ট্রিবিউটরি আউটলেট, রাইট? হ্যাঁ, ভাইয়া। So high volume contributory outlets গুলো which needs special attention like your priority customers. রাইট। So priority customer কে তো আর নরমালি এই যে হেড অফিসের নিচতলায় পাঠায় দিলে হবে না, রাইট? না, So they need special treatment. সো রাইট, ওই জায়গাতেই আসলে এই স্পেশাল ট্রিটমেন্টটা যখন আমি করতে যাব, তখন ইট শুড বি ব্যাকড বাই ইনসাইটস রাইট, এবং যেটা আসলে ক্যান বি ফ্রম হিস্ট্রিক্যাল ট্রেন্ড, প্রিভিয়াস ওই দোকান বা ওই মার্কেটটা কেমন পারফর্ম করছে এবং হচ্ছে feedback from our sales team, our territory officers, senior territory officers or regional leads colleagues। আমার কাছে আসলে ডেটা দেখে আমি দেখলাম যে এটা খুবই ভালো করছে, বাট দে নো বেটার অফ দেয়ার মার্কেটস, রাইট? রাইট, সো তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি হয়তো তাদেরকে হেল্প করতে পারি যে ট্রেড মার্কেটিং থেকে, ভাইয়া বেসড অন মাই ডেটা অ্যানালিটিক্স আমি দেখছি দিস নাম্বার অফ আউটলেটস আর দ্য টপ আউটলেটস। দেন উই গো ফর দ্য রেশনালস যে এই দোকানগুলো আসলে রাইট দোকান কিনা। সো তাহলে আমাকে দুইটা অ্যাপ্রোচে আমি ক্যাটার করতে হচ্ছে। থার্ড আরেকটা জিনিস হচ্ছে যেটা এখনকার এরাতে ট্রেড মার্কেটিং এর জন্য ভেরি ক্রুশাল, দ্যাট ইজ এভরিথিং শুড বি ইনোভেটিভ। একেবারে 100% নিউ ইনোভেশন না হোক, কিছুটা হলেও চেঞ্জ লাগবে। আদারওয়াইজ রিটেলার মে নট get interested in your POSM, PMM, even trade promotions. So আমি যদি ইন এ নাটশেল বলি, আমাকে আসলে রিটেলারকে বুঝতে হবে, রিটেলের স্পেসটা বুঝতে হবে এবং কাস্টমাইজ অ্যাপ্রোচে এখন যেতে হবে। সো ম্যাস আউটলেটের জন্য একটা অ্যাপ্রোচ, আমার প্রায়োরিটি কাস্টমারসদের জন্য একটা অ্যাপ্রোচ এবং ইনোভেশন রিকোয়ার্ড কারেন্ট কম্পিটিটিভ ল্যান্ডস্কেপে। ভাইয়া এখানে আমার আরেকটা কোয়েশ্চেন আসে। তাহলে ভাই এমন কোন স্ট্র্যাটেজি আপনি মানে তৈরি করা যায় বা এমন কি স্ট্র্যাটেজি আছে যেটা হচ্ছে রিটেইলার লেভেল অথবা এন্ড কাস্টমার ২ দিকের সাথেই রেজোনেট করে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন কানিস। হিয়ার কামস ইন দ্য টিম এফোর্ট। সো তুমি এখানে ২ টা জিনিস বললা। একটা হচ্ছে রিটেইলার এবং হচ্ছে এন্ড কাস্টমার। সো এন্ড কাস্টমার ইন Arla totally deal or planned by marketing team. সো মার্কেটিং টিম প্ল্যান করে বলে কি এর জন্য কি আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না ট্রেড মার্কেটিং থেকে? ডেফিনেটলি থাকবে। উই ওয়ার্ক অ্যাজ এ টিম, রাইট? সো উই বোথ টিম কোলাবোরেট টুগেদার। এটাতে আমরা যেভাবে কাজ করি, সো দেখো ট্রেড মার্কেটিং এর যে কোনো সলিউশন গুলো যখন আমরা আউটলেট লেভেলে আসলে এক্সিকিউট করি, এটা কিন্তু আসলে রিটেলে স্যালিয়েন্স ড্রাইভ করে টু হোম, টু দ্য এন্ড কনজিউমার্স। তাহলে আমি একটা সলিউশন নিয়ে আসলাম যে কোনো ধরনের, এটা ক্যান বি এনি কাইন্ড অফ সলিউশনস, রাইট? সো ইট শুড বি অ্যালাইনড উইথ মাই মার্কেটিং টিম কলিগস সো দ্যাট যে আমার ব্র্যান্ড মেসেজটা অ্যাক্রস দ্য নেশন, অ্যাক্রস অল দ্য চ্যানেলস ক্যান বি অন দ্য সেম লেভেল। We can communicate the same thing across our all platform. That is very crucial. আমি ডিজিটালে একটা বললাম, আমি যে রেগুলার কনভেনশনাল আউটলেট চ্যানেলে আরেকটা বললাম, ট্রেড মার্কেটিং থেকে আরেকটা বললাম, তাহলে কিন্তু এখানে সিনক্রোনাইজেশনটা হবে না। সো উই অলওয়েজ প্ল্যান সামথিং, বি ইট মার্কেটিং, ট্রেড মার্কেটিং or any other function. We believe in team contribution. Every team is expert on their horizon and we used to share the knowledge from each other so that we can provide a seamless single message to the consumer across all platforms. সো ইন্টারেস্টিং ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে আমার আরেকটা কোশ্চেন আসে যে ডেটা তো ট্রেড মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলোর গঠনে কিভাবে রোল প্লে করে এবং কিভাবে এনশিওর করে যে এই ডিসিশন গুলো হচ্ছে ইনসাইট ড্রিভেন হয়?
মানে এইটা তো পুরাটা ট্রেড মার্কেটিং তো পুরাটাই হচ্ছে ডেটা নিয়ে কাজ করে বা ডেটা সেন্ট্রিক হয়। সো এটা কিভাবে আপনারা ভাইয়া কাজ করেন এটা নিয়ে? আচ্ছা, আনিস, আমি যদি এটা এভাবে শুরু করি, actually data plays a pivotal role in shaping the trade marketing strategies, right? So if Right, you ask me how, so it actually provides us valuable insight about the consumer behaviors, market trends, previous campaign effectiveness. So এগুলো থেকে আসলে এগুলো আমরা আসলে ডেটা ছাড়া পাওয়া পসিবল না। সো আজকে আহ, এখন আসলে you fully understand. So resources are limited everywhere, right? right, And right, right, and every penny spent should be justified in corporate world. কর্পোরেট বাদ দিলাম। আমার যদি আসলে এক মালিকানা দোকান হতো, ওখানে হতো আমি কোনো একটা ক্যাম্পেইন মানে ক্যাম্পেইনের জন্য টাকা খরচ করব। এইটা আসলে আমি চিন্তা করব, এটা আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে। এটা থেকে আমি গেইন কি পাচ্ছি, রাইট? সো right, right, এই জিনিসগুলো করার জন্য আমাদেরকে আসলে ডেটার আসলে কোনো বিকল্প নেই। ওই যে আমি এর আগেই আসলে কিছুটা তোমাকে গ্লিম্পস দিয়েছি। সো right, আমি আমার মেজর ফোকাসটা যখন করতে যাব যে প্রায়োরিটি কাস্টমার কারা, প্রায়োরিটি রিটেইলার্স কারা, ওই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করার জন্য আমার কিন্তু আসলে ডেটার প্রয়োজন। এবং এই ডেটা আমাকে নট অনলি হিস্ট্রিক্যাল ট্রেন্ডস, আমি তো প্রিভিয়াসলিও ওখানে আসলে কোনো না কোনো প্রমোশন চালিয়েছি, রাইট? right, ভাইয়া। সো ওগুলোর আসলে ইফেক্টিভনেস উই নিড টু সি ফ্রম দ্য ট্রেড মার্কেটিং। আদারওয়াইজ আমি আসলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রাব্বি আসলে মনে করলে হবে না যে আমার এই ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে, Right, right, রাইট? সো ইট শুড বি জাস্টিফাইড বাই হিস্ট্রিক্যাল ডেটা অ্যান্ড অ্যালাইনিং উইথ দ্য ফিউচার ফোকাস। সো যেগুলোর জন্য আসলে চলে আসে যে এই ডেটাগুলোর জন্য পোস্ট ইভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি আসলে কি মনে করছি, আসলে কি পেলাম ওখান থেকে মনে করে। right, right. সো ভাইয়া এখানেই আসে আমার হচ্ছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে ভাইয়া আপনি তো হচ্ছে বড় একটা টিম, একটা ডাইভার্স একটা টিম লিড করেছেন, একটা লার্জ একটা বড় একটা ডাইভার্স একটা সেলস টিম লিড করেছেন। তো ভাইয়া এখানে কোন কোন ক্রিটিক্যাল ফ্যাক্টর গুলা বলবো যেটা যেটা আপনাকে সাকসেসফুল দিয়েছে যে চ্যানেল পারফরমেন্সটা ম্যানেজ করতে বা যেটা টার্গেটেড ছিল সেটা অ্যাচিভ করতে? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? ইয়েস, ইয়েস। হ্যাঁ সো একটু ভাইয়া। ব্রেকআউট হচ্ছিল, এখন নাও ফাইন। আচ্ছা, ভাইয়া আপনি আমার কোশ্চেনটা ভাইয়া বুঝতে পারছেন? আমি আবার রিপিট করবো ভাইয়া। আরেকবার প্লিজ। ওকে ভাইয়া, আমি বলেছি যে আপনি তো বড় আর একটা ডাইভার্স টিম লিড করেছেন। তো চ্যানেল পারফরম্যান্স সাকসেসফুলি ম্যানেজ করার জন্য আপনি হচ্ছে কোন কোন ক্রিটিক্যাল ফ্যাক্টর গুলোকে প্রায়োরিটি দিয়েছেন ভাইয়া? আচ্ছা, সো এইখানে আমি তাহলে আমার জার্নিটা আরেকটু মানে যেখানে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করি। জি। সো আরলাতে যখন আমি আসলে ট্রেড মার্কেটিং মুভ করি, ট্রেড মার্কেটিং এ আমি কিছুদিন থাকার পরে দেন আই জয়েন স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যাজ এ চ্যানেল ম্যানেজার। সো ওখানে যেটা ছিল, আই ইউজ টু ম্যানেজ হাফ অফ দ্য বাংলাদেশ সেলস টিম। সো ওই জায়গাটাতে লাইক আমি যদি একটা জিওগ্রাফিক আইডিয়া দেই, ঢাকা ডিভিশনের হাফ, দেন চিটং ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন। এখানে যে অপারেশনটা ছিল স্যামসাং এ থ্রু ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, আই ইউজ টু লুক আফটার দ্যাট পার্ট। So it's a huge sales team. It's a bigger, very large team. So ওই জায়গাটাতে তখন আমি এক্সপোজারটা বা অপরচুনিটিটা পেয়েছিলাম যে ডাইভার্সিফাইড টিম ম্যানেজ করার ডিফারেন্ট প্লেসে এবং টু ব্রিং দ্য রেজাল্ট ফ্রম ডিফারেন্ট প্লেসেস উইথ ডিফারেন্ট ডাইনামিক্স। সো এটাকে আমি এভাবে যদি বলতে চাই, আহ, এই জায়গাটাতে ভেরি ক্রুশাল কি কানিস, এটা হচ্ছে তোমার ক্লিয়ার কমিউনিকেশন এবং শেয়ার্ড গোল ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট হ্যাঁ। বড় টিম চালানোর ক্ষেত্রে আর কি। তো এখন আমি যদি মনে করি যে আমি টার্গেট নিলাম হচ্ছে আসলে এত করব নিউমেরিক নাম্বারে, বাট আমার টিমকে আমি আসলে ডিফারেন্ট নাম্বার ড্রাইভ করছি, আন্ডার অর ওভার, বোথ আর অ্যাকচুয়ালি হার্মফুল আমি বলবো। সো
আমার যদি আসলে ক্লিয়ার কমিউনিকেশন থাকে, ট্রান্সপারেন্সি থাকে এবং শেয়ার্ড গোল থাকে, সো অ্যাজ এ টিম আই বিলিভ সো ইউ ক্যান ব্রিং আউট দ্য রেজাল্ট। এখানেও আবার ডেটার ব্যাপারটা চলে আসে। আমি এখন ঢাকায় যে স্ট্রেসটা রাখবো, হাটহাজারীতে তো ওই স্ট্রেসটা হয়তো রাখবো না। না ভাইয়া। রাইট? সো রাইট এভাবে ভাইয়া। আমাকে মানে সেলস বলি, মার্কেটিং বলি, ট্রেড মার্কেটিং বলি, তিনোটা কিন্তু আসলে মানে এভরি টিম ওয়ার্ক ক্লোজলি, রাইট? সো সবকিছুতেই কিন্তু প্রথমে ডেটার ব্যাপারটা চলে আসে। সো লার্জ টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ডেটা pivotal role play করে to crack down the objective among all the team members. So everyone is important, right? একটা মানে আরলাতে যেটা আমরা বিলিভ করি যে আমার অফিসের একজন সাপোর্ট স্টাফ থেকে শুরু করে আমার এমডি পর্যন্ত অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো আমার এমডি পর্যন্ত বলে যে তুমি সাপোর্ট স্টাফটাকে বা সফরটাকে ওইভাবেই ট্রিট করবা দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড বাই ইউর এমডি, বিকজ এভরিওয়ান হ্যাভ দ্য সেম কন্ট্রিবিউশন ফর কোম্পানি গ্রোথ and prosperity. So going back to your point, actually, so collaboration is very important because আমার একটা টিম দেখলাম যে কথার কথা যে আমি পুরো বাংলাদেশের হাফের জন্য আমি আসলে আমার বিজনেস অবজেক্টিভ এন্ড টার্গেট সেট করলাম, দেন সেট করে দেখা গেল যে সিলেটে একটা বন্যা হয়ে গেল, রাইট? রাইট সো ভাইয়া। ওই জায়গাটার জন্য কিন্তু আমাকে আসলে প্ল্যান রাখতে হবে। এগুলো then I need to do the ad hoc plan how I can recover from others। এই জায়গায় কিন্তু আবার টিম রোল প্লে এর ব্যাপারটা চলে আসতেছে। বন্যা হচ্ছে সিলেটে, who is supporting, the other regions are supporting so that we can achieve our company objective at the end of the day। থ্যাংক ভাইয়া। ভাইয়া এখানে আসে হচ্ছে আমার আরেকটা কোশ্চেন যে আপনি কিভাবে যে রিজিওনাল ভ্যারিয়েশন এর মধ্যে যে সেলস এর বিহেভিয়ারটা ম্যানেজ করেন, ব্র্যান্ড কনসিস্টেন্সিটা মেইনটেইন করেন ভাইয়া? আচ্ছা, এটা মনে হয় কানিজ আমি কিছুটা কভার করেছি, তারপরেও তোমার কোশ্চেনের অ্যাঙ্গেল থেকে আমি যদি বলি, সো ব্র্যান্ড কনসিস্টেন্সির কথাটা যদি বলি, এটা টোটালি ব্র্যান্ড প্ল্যান ডান বাই মার্কেটিং টিম। উই হ্যাভ এ এক্সপার্ট মার্কেটিং টিম এট আরলা। সো ন্যাশনাল ব্র্যান্ড স্ট্র্যাটেজি কি হবে, দে ডু দ্য ওভারঅল জার্নি প্ল্যান। সো am I audible? Yes, yes, ভাইয়া, or you are audible. We are clearly hear you. Yes. ওকে, সো এইটাকে আসলে মাথায় রেখে, এক্সকিউজ মি, এটাকে মাথায় রেখে আমরা যখন আসলে রিজিওনাল অ্যাপ্রোচে যাই, উই বিলিভ ইন টেকিং ফিডব্যাক। অ্যালাউ মি জাস্ট ফর 30 সেকেন্ডস, কানিজ। Yes, yes, sure ভাইয়া, sure. So everyone, আমরা একটা 30 সেকেন্ডস এর ব্রেক নিচ্ছি। Just 30 সেকেন্ডসই আমরা আবার ফেরত আসছি। প্লিজ স্টে টিউন উইথ আস। ভাইয়া চলে এসেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি। সো আমি যদি আসি তাহলে ব্র্যান্ড কনসিস্টেন্সি আসলে আমার রিজিওনালি ভেরি করবে না, রাইট? এটা আমার আসলে ব্র্যান্ড গাইডের যে গাইডলাইন থাকবে ওই অ্যাপ্রোচেই কিন্তু আমরা ন্যাশনাল অ্যাপ্রোচে যাব, রাইট? বাট আমার যখন আমার কনজিউমার প্রমোশনের ক্ষেত্রে যদি বলি, ট্রেড প্রমোশনের ক্ষেত্রে বলি, বা আমাদের যে পয়েন্ট অফ সেলস ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলোতে আমরা আসলে রিজিওনাল কাস্টমাইজেশন বা ভ্যারিয়েশনে কিন্তু ভাইয়া যেতে পারি। সো ডেফিনেটলি অ্যালাইনিং উইথ মার্কেটিং টিম। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু মেনশন ওয়ান থিং। লাস্ট আমরা একটা প্রোগ্রাম করেছি যেখানে আমরা আসলে রিজিওনাল ডায়ালেক্টে গিয়েছিলাম, which is very rare. So চিটং এর জন্য আমরা যে আমাদের যে স্টিকার, পোস্টার, ড্যাংলার যা দিয়েছি এটা চিটং এর ভাষায়, লোকাল ভাষায়। যখন আমরা বরিশাল গিয়েছি, বরিশালের ভাষায় দিয়েছি। ঢাকায় যখন দিয়েছি আবার ঢাকায় মানে আমাদের যে চলিত ভাষা আছে মানে প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজে ওইভাবেই দিয়েছি। সো এখানে দেখো আমার কিন্তু ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ড মেসেজটা কিন্তু সেম থাকলো, বাট
but we did the regional customization. Right. আবার ইকোনমিক্যালিও দেখো, আমি বিজনেস পার্সপেক্টিভ থেকে বলছি, আমি কোনো রিজিয়ন বা জোনকে মানে বড় বা ছোট করছি না। সো স্টিল আমরা যদি বলি বিজনেসের জন্য ঢাকা মার্কেট ইজ আ ভেরি বিগ মার্কেট, Right. and being a trading region, Chittagong is very important, right? Chittagong region. Right. আবার দেখো ওয়েস্ট রিজিয়ন যেটা ছিল আগে, ওটা কিন্তু আগের থেকে এখন কিন্তু এটা গ্রোয়িং। Right. ভাইয়া। তাহলে আমার কিন্তু ভাইয়া এই ৩ ধরনের মার্কেটের জন্য সেম স্ট্র্যাটেজিতে গেলে কিন্তু চলবে না। No. আমাকে কনসিস্টেন্সি রাখতে হবে, বাট রিজিয়নাল কাস্টমাইজেশনও লাগবে। হিয়ার সেলস টিম প্লেজ আ পাইভটাল রোল ভাইয়া। Right. এই যে এত কিছু বললাম যে আমরা রিজিয়নাল ডায়ালেক্ট করলাম, এই জিনিসগুলো কিন্তু আসলে মানে উই হ্যাভ আ ফ্যান্টাস্টিক টিম এট দিস মোমেন্ট এট আরলা, যারা হচ্ছে আসলে আমাদেরকে কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিয়ে হেল্প করে যে ভাই এটা করা যায় কিনা, এটা করলে কেমন হয়। সো ওখান থেকে আমরা এটাকে আসলে চেষ্টা করে দেখি যে কোনটা আমার জন্য কোম্পানির জন্য ফিট হচ্ছে, এটা করতে পারি কিনা, দেন উই গো ফর দ্য রোল আউট। এবং আরলা ইজ দ্য অর্গানাইজেশন ভাইয়া, এখানে হচ্ছে যে হোয়াট উই বিলিভ যে আমরা কোনো কিছু ট্রাই করে দেখি আগে, ইফ উই ফেল উই টেক দ্য লার্নিং সো দ্যাট উই ক্যান ইউটিলাইজ দ্য লার্নিং ফর আওয়ার এনি ফিউচার প্রজেক্ট। Right. ওই কমফোর্টটা এখানে আছে। ওকে ভাইয়া, তাহলে এখানে আরেকটা জিনিসে আসি যে আপনি ভাইয়া কিভাবে অ্যাজ আ টিম ম্যানেজার, অ্যাজ আ লাইন ম্যানেজার, আপনি কিভাবে আপনার হাই পোটেনশিয়াল টিম মেম্বারদের আইডেন্টিফাই করেন এবং নার্চার করেন অ্যাজ আ টিম লিড? আচ্ছা, আমিও আসলে ওই টিমেরই একটা মেম্বার। হাউএভার সো বিং আ টিম লিড হয়তোবা আমাকে ইভলিউশন পার্সপেক্টিভে আমি যে জিনিসগুলো আসলে দেখার চেষ্টা করি আমার জায়গা থেকে, ওয়ান বাই ওয়ান যদি আসি, প্রথমে হচ্ছে আই অবজার্ভ দ্য পারফরমেন্স, এটা ডেফিনেটলি থাকবে। দেন আই ট্রাই টু অ্যাসেস দ্য স্কিলস, এবং ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস আমি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটিস, রাইট? লাস্টলি আমি যেটা দেখার চেষ্টা করি যে ইনোভেশন মানে ইনোভেটিভ চিন্তা করছে কিনা, নতুন কিছু করার চেষ্টা করছে কিনা, এই জিনিসগুলো আমি দেখার চেষ্টা করি ভাইয়া। এবং হোয়াট অ্যাজ এ টিম উই বিলিভ ইন কন্টিনিউয়াস লার্নিং। এখানে আসলে আমাদের এখানে মানে আমার টিমে যদি আমি বলি, এখানে কোনো বস ডেপুটি এ ধরনের কোনো গল্প নাই। হ্যাঁ, we all are part of single team, so we try to deliver single objective, that is the company objective which required from trade marketing team. এবং এখানে আমি আসলে আমার যারা হচ্ছে মানে লাস্ট ইয়ার স্টুডেন্টস আছে বা রিসেন্টলি গ্র্যাজুয়েট আছে, তাদের জন্য আমি কিছু পয়েন্টস বলতে চাই। এখানে অনেক মিথ আছে, যেমন মানে এগুলো হয়তো বা কিছুটা রিলেভেন্ট হতে পারে। কানিজ কারেক্ট মি ইফ আই এম রং অর গোয়িং অন ডিফারেন্ট ডিরেকশন। সেটা হচ্ছে যে এই যে দেখো, যখন আমরা আসলে টিমের ইভালুয়েশনের কথা বলছি, হ্যাঁ, তখন কিন্তু এখানে আমি কিন্তু প্রথম পয়েন্টই বলেছি ভাইয়া, পারফরম্যান্স ইভালুয়েশন। সো একটা স্টুডেন্ট যখন তার আন্ডারগ্রেড পড়ছে, তখন তার পারফরম্যান্স ইভালুয়েশন কি? তখন সে পড়াশোনা করছে, লাইক সিজিপিএ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলোই তো ভাইয়া। রাইট, ইউ আর ভাইয়া। সো আমি বলছি না যে আসলে অনেকে আমাকে বকা দিতে পারে যে ভাইয়া সিজিপিএ কত, এই ধরনের আলাপ দিচ্ছে, বাট আমি একটা মেসেজ আসলে আমার ইউনিভার্সিটি জুনিয়রদের কাছে ক্লিয়ারলি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইয়া পৌঁছাইতে চাই। পারফরমেন্স ইজ ভেরি কি ইন্ডিকেটর ইন এভরিওয়্যার। ইউনিভার্সিটিতে যেমন জরুরি ভাইয়া, কর্পোরেট ওয়ার্ল্ডে যখন প্রফেশনাল লাইফে ঢুকে যাব তখনও জরুরি ভাইয়া। আমি সবকিছু অনেক ভালো করলাম, আমার পারফরমেন্স ডেলিভারি করলাম না, সে এটার কোনো সিগনিফিকেন্সই নাই। আমার সিজিপিএ 3 এর নিচে পড়ে গেল, আমি অ্যাপ্লাই করতে পারলাম না, বাট আমি অনেক ব্রিলিয়ান্ট, আই ডু রেসপেক্ট, বাট অ্যাটলিস্ট মনে হয় যে উই নিড টু সিকিউর বেয়ার মিনিমাম সিজিপিএ
Right. which is the benchmark at this moment for recruitment. Right. সো এই জিনিসটা ভাইয়া ভেরি ক্রুশাল। আমরা ইউনিভার্সিটিতে চিল করব, আড্ডা দিব, সবকিছু করব, বাট আমার বেয়ার মিনিমাম সিজিপিএ যেটা ভাইয়া ওটা নিয়ে আসলে আমাকে ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসতে হবে, সো দ্যাট অ্যাটলিস্ট আই ক্যান ড্রপ মাই সিবি Right. টু ডেমনস্ট্রেট মাই আদার স্কিলস। যেটা আমি সিজিপি কে আমি কাউন্ট করবোই না, আমি তোমাকে বলছিও না যে ভাইয়া তুমি কাউন্ট করো, but you at least come up with the bare minimum one so that you can drop your CV and demonstrate your other extraordinary skill যেটা অন্য কারো নাই। Right, ভাইয়া। সেকেন্ড যে জিনিসটা বললাম ভাইয়া, এটা আমি এভাবে ট্যাগ করব, আমার যারা মানে লাস্ট ইয়ারের দিকে আছে বা এখনো এই সেশনটা হয়তো বা শুনছেন, সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ অলসো ইম্পর্টেন্ট ভাইয়া। আমি ট্রেড মার্কেটিং এ কাজ করি, এটা আমার রেগুলার কাজ। সো এটা হচ্ছে লাইক ওই যে বেয়ার মিনিমাম। Right. So if you want to go for the extra miles, then you need to go for extra projects. Corporate world এ যদি আসি, আর যদি ইউনিভার্সিটিতে বলি, then I will surely say যে যেটা কানিজ অলরেডি তুমি বলে দিয়েছো ভাইয়া, সেটা হচ্ছে যে different clubbings, extra curricular activities. এবং no knowledge is useless. তুমি একটা টিম চালাও, এখন এমন জায়গায় চলে গেছো, ইউ বিকেম দ্য এইচওডি, রাইট? এখন তোমার টিমে রিক্রুট করছো 10 জনের টিম, 8 জনই ফুটবল নিয়ে মানে দে আর রিয়েলি ম্যাড অ্যাবাউট দ্য ফুটবল ম্যাচেস এন্ড এভরিথিং। Okay. সো তখন দুটো জিনিস হবে, আইদার অ্যাজ এ লিডার ইউ শুড লার্ন, ইউ শুড স্টার্ট ওয়াচিং দ্য ম্যাচেস, অর হচ্ছে দেখবা যে তোমার এই 10 জনের মধ্যে 8 জন হচ্ছে আস্তে আস্তে চুপসায় গেছে। সো ইউ নিড টু পিক হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো আমার কথা হচ্ছে ভাইয়া, সবকিছুতে আমার এক্সপার্ট হয়তো হতেও পারবো না আমি, বাট অ্যাটলিস্ট ট্রাই টু পার্টিসিপেট যেখানে আমার আসলে টাইম অ্যালাউ করে তোমাকে। এবং কিছু ক্লাবে, যেগুলো কিছু ক্লাব আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনি পার্টিকুলার ক্লাব। আমার কথা হচ্ছে ভাইয়া, যেটা ভাল লাগে তোমার কাছে, 10টা ক্লাব আছে, 10টা ক্লাবের মধ্যে এই 3টা মনে হয়েছে এটা তোমার কাছে এক্সাইটিং মনে হয়েছে, জয়েন those 3 club on regular basis, be a regular member. তোমার ওখানে ভাইয়া কোনো পদবি লাগবে না, ইউ জাস্ট বি আ রেগুলার মেম্বার, এন্ড বাকি যেগুলো এগুলোতে হচ্ছে যায় ঘোরাঘুরি করো, বুঝার চেষ্টা করো কি হচ্ছে। শিওরলি ইট উইল গিভ ইউ এক্সট্রা মাইলেজ ভাইয়া। সো সিবিতে ভাইয়া লিখাই যায় যে আমি 10টা ক্লাবের মধ্যে 12টা ক্লাবে করছি, বাট নাও ইট ইজ ভাইয়া রিক্রুটমেন্ট প্রসেসও অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে, এটাও একটু টেকি হয়ে গেছে। তোমাকে এমন একটা কোশ্চেন করে আসলে ইন্টারভিউয়ার বের করে নিয়ে আসবে যে ভাইয়া তুমি ওই ক্লাবে ছিলা কি ছিলা না, এটা কিন্তু চলে আসবে। কানিজ ইউ নো বেটার রাইট দ্য টেকনিক্স, সো হাউ ইন্টারভিউয়ার ট্রাই টু ডিটেল আউট এন্ড ফিগার আউট যে ও যে একটু আগে স্টেটমেন্টটা দিয়েছে এটা কি রাইট কিনা, সিভিতে যা লিখেছে এটা কি আসলে ইনবিল্ড ভিতরে আছে না সিভিতেই আছে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। সো আমার কাছে মনে হয় যে যদি আমরা এই জার্নিগুলো কন্টিনিউ করি, at least you will know ভাইয়া যে এই ক্লাবটা কিভাবে চলে, এটার কাজ কি, এর মেম্বাররা কি করে, that will help you a lot ভাইয়া। Right, এক্স্যাক্টলি। ভাইয়া এখান থেকে তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটা আমি করে ফেলি, সেটা হচ্ছে যারা এখন রিসেন্ট হচ্ছে ফ্রেশার ইন্ডাস্ট্রিতে ফ্রেশ জয়েন করেছে, যারা হচ্ছে ইন্ডাস্ট্রি সম্পর্কে নতুন নতুন এক্সপ্লোর করছে, তারা কিভাবে আইডেন্টিফাই করবে ওকে দিস ইজ দ্য জব ওয়্যার দিস জব ইজ ফর মি, বা ওই ক্লিকটা কিভাবে করবে, বা তাদের ওই ফার্স্ট জবে থেকে কি কি এক্সপেকটেশন রাখা উচিত আর কি কি স্কিলস ডেভেলপ করা উচিত? আচ্ছা, প্রথমে আমি আসলে থ্যাংক ইউ কানিজ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এটা আসলে আমরাও যখন আসলে এই স্টেজটাতে ছিলাম, যখন ইউনিভার্সিটির শেষের দিকে, তখন হয়তো অনেক বড় ভাইদের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে হচ্ছে আসলে অ্যাডভাইস নিয়েছি। সো তখন তো আসলে আমাদের ক্রপ জোন ইডব্লিউএনস ছিল না,
আমরা এতটা প্রিভিলেজড ছিলাম না। সো তখন হয়তো আমরা এই চায়ের দোকানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতাম। সো ডেফিনিটলি ইটস আ গ্রেট প্ল্যাটফর্ম টু শেয়ার something or what I learned in last couple of years. সো এই জায়গা থেকে আমি যেটা বলতে পারি ভাইয়া, যখন আমার আসলে ইউনিভার্সিটিতে আমি আছি, হ্যাঁ? তখন we need to start grow some skills. সো এটা হার্ড স্কিল, সফট স্কিল বোথ। পার্টিকুলারলি আমি কিছু জিনিস বলতে চাই ভাইয়া, এখনকার কিডস আর ভেরি স্মার্ট, হ্যাঁ? রাইট ভাইয়া। দে নো মেনি থিং যেটা আসলে আমি জানি না, হ্যাঁ? So I learn every day from my team members who just recently graduated from the university. So অনেক কিছু আমি বুঝলাম যে মানে ক্যানভা জিনিসটা কি, কিভাবে কাজ করে, এগুলো তো আমার জন্য আসলে বুঝছই মানে ভেরি হাই টেকি। সো ওদের কাছ থেকেও শিখে এই যে রিসেন্ট যে ট্রেন্ড গুলো আছে এগুলা ভাইয়া তোমরা কিন্তু ইনবিল পাচ্ছি আমরা, রাইট? যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে বা যারা হচ্ছে এখন লাস্ট ইয়ারের দিকে আছে তারা কিন্তু অলরেডি এগুলো জানে। বাট তাদের কোন জায়গাটাতে ভাইয়া ফোকাস করা উচিত সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা প্রেজেন্টেশনের ডেক আসলে কিভাবে বানাবে, আমি পাওয়ার পয়েন্টের কথা বলছি। সো এখন ইউটিউবে এত ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়, just name it, search it and take the learning. বেসিক্যালি দে হ্যাভ ইট ভাইয়া, কিচ্ছু করতে হয় না। এখন আবার নতুন আরেকটা জিনিস আসছে, এআই চলে আসছে। এআই এর পরে তো স্টুডেন্টদের লাইফ আরো ইজি হয়ে গিয়েছে। রাইট। সো সো এই জিনিসটাতে ভাইয়া অনেকে আছে যে কোন রকম মানে হয় কি আসলে মানে আমিও তো আসলে ওই ছিলাম যে 5 জনের একটা প্রেজেন্টেশনের গ্রুপ, এই 2 জন মিলে পিপিটি বানাইছি আমরা, ইয়া করছি, দেন হচ্ছে 5 জন মিলে প্রেজেন্ট করছি। বাট ডেফিনেটলি এটা আমি খারাপ কিছু বলছি না, বাট দিন শেষে ভাইয়া মানে আমি যেটা রিকোয়েস্ট করব সবাই যাতে অ্যাটলিস্ট যার যার ক্যারিয়ার জার্নি ভাইয়া তার নিজের কিন্তু, রাইট? সো তোমার জার্নিটা ক্যানিস, আমি হয়তো ওখানে কোনো তোমাকে আই ক্যান মেবি অ্যাড সাম ভ্যালুস ইন ইউর কর্পোরেট জার্নিস, আই ক্যান সাজেস্ট ইউ 1-2 পয়েন্টস, বাট ইউ নিড টু মেক ইউর জার্নি বাই ইউর ওন। রাইট ভাইয়া। সো ওই জায়গা থেকে আমি আমার ফেলো ব্রাদার সিস্টারদেরকে বলবো ভাইয়া মানে নিজেকে সেলফ ইকুইপ করার জন্য উইথ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এবং এই জিনিসগুলো ইকুইপ করা মানে হচ্ছে আমি একটা কোর্স করে ফেললাম ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আসলে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং এই জিনিসটা এমন করতে হবে যে যখন আমি কাজটা করছি, এভরিওয়ান উই নো রাইট, যখন আমি কাজটা করছি তখন আসলে কোন জিনিসটা আমার নিড ফিল হচ্ছে ওইটা আমি সার্চ করি ইউটিউবে, সার্চ করে ওই জিনিসটাই আমি শিখে ফেলি। ওই সময় লার্নিংটা আমার যেমন হবে, বাট আমি যদি একটা ক্র্যাশ কোর্স করে ফেলি, তারপরে একটা 6 মাসের হচ্ছে হাই ফান্ডা সার্টিফিকেশন কোর্স করে ফেলি, এটা আমাকে ডেফিনেটলি হেল্প করবে, বাট তার চেয়ে আমার কাছে এই অ্যাপ্রোচটা হচ্ছে ইফেক্টিভ মনে হয়েছে। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো এআই এর ব্যাপারটা, কানিস ইউ অলরেডি মেনশনড ইট, থ্যাঙ্কস টু ইউ। সো এই জিনিসটা আমি নিজেও শেখার চেষ্টা করতেছি সো দ্যাট আই ক্যান গো উইথ দ্য ফ্লো। এটা অনেক হেল্পফুল, but I think this is something new future which can help in every sector, even in trade marketing, sales, marketing. So because the AI is more knowledgeable than any trade marketer, right? But দিন শেষে আবার ট্রেড মার্কেটিংয়েরও প্রয়োজন আছে, because which one is right for your product, which one is right for your retailers to pick those. সো ট্রেড মার্কেটিয়ারেরও প্রয়োজন আছে এবং ট্রেড মার্কেটিয়ারেরও আমার কাছে মনে হয় যে এআই এর প্রয়োজন আছে। সেম ফর দ্য সেলস পিপল এন্ড মার্কেটিং পিপল অলসো। আমার কাছে এই যে যে জিনিসগুলো এআই আছে, ডেটা অ্যানালিটিক্স, এই জিনিসগুলো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান টু লার্ন, at least you don't need to be master on it, but you at least know the basics ভাইয়া, so that you can excel in later on. কেউ ফ্রেশ গ্রাজুয়েটস এর কাছে ভাইয়া এক্সপেক্ট করে না যে ও ওই যে 5 বছরের যে এক্সপেরিয়েন্স তার চেয়ে এক্সপার্ট হবে।
এভরিওয়ান এক্সপেক্ট যে ও অ্যাটলিস্ট ভাইয়া বেসিকটা জানে, আমরা আসলে শিখায় পড়ায় যদি তাকে এফোর্ট দেই 6 মান্থের, হি অর শি উইল শাইন ইন ফিউচার। সো এই জিনিসটাই আসলে এভরি অর্গানাইজেশনের আসলে এক্সপেকটেশন থাকে আমার কাছে মনে হয় আর কি, হোয়াট আই লার্ন আর কি। এর চেয়েও বেশি কিছু হতে পারে, বাট আমার পার্সপেক্টিভে এমনই মনে হচ্ছে আর কি। ভাইয়া এখানে আমার সেকেন্ড মানে একটা কোশ্চেন আসি, সেটা হচ্ছে মানে সঠিক অর্গানাইজেশন বা একটা ক্যান্ডিডেটের জন্য যে সে যে রাইট অর্গানাইজেশন চুজ করতেছে বা যে কোনো একটা অর্গানাইজেশন চুজ করার সময় একজন এন্ট্রি লেভেলের এমপ্লয়ি মানে কোন কোন বিষয়গুলো কনসিডার করা উচিত, মানে তার তার অর্গানাইজেশন চুজ করার ক্ষেত্রে। সাপোজ সে ব্যাংকও চুজ করছে, সে একটা এফএমসিজি চুজ করছে, তো সেক্ষেত্রে সে কোন বিষয়টা মাথায় রাখবে যে তার কাছে মনে হবে যে না এটা আমার যাওয়া উচিত বা এটা চুজ করা উচিত? Because এটা একটা দিলিমার ভিতর থাকে আজকালকার জেনারেশনের সবাই। রাইট, এটা সবারই থাকে কানিস। তোমার আমার যখন আমরা যখন ওই ফেজটা পার করে আসছি তখন আমাদেরও ছিল। জি ভাইয়া। বাট এখনকার কিডস আর ভেরি মানে এখনকার সবাই এভরিওয়ান ইজ ভেরি স্মার্ট, হ্যাঁ? সো আই থিংক এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন গোল প্ল্যান। তারা রাইট, কোথায় যেতে চায় এবং এক্সকিউজ মি, কোথায় যেতে চায়, নিজেকে কোথায় নিয়ে যেতে চায়, রাইট? রাইট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আগে কারো যদি আসলে এখনো গোল সিলেক্ট করা না হয়ে থাকে, প্লিজ 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 সেট ইউর গোল। তুমি কোন ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট যেতে চাও, দেন হচ্ছে তোমার নিজেকে আসলে কোথায় দেখতে চাও, কোথায় নিয়ে যেতে চাও। অ্যাটলিস্ট তুমি কি কানিজাপুর মতো হতে চাও, না জোহান ভাইয়ার মতো হতে চাও? মানে ইউ সেট ইউর গোল প্ল্যান। জাস্ট আমরা তো আমাদের গোলগুলো এভাবেই সেট করি, আমি আমার অমুক ভাইয়ার মতো হতে চাই, আমি আমার চাচার মতো হতে চাই। এভাবেও কিন্তু অনেক সময় পিপল সেট দেয়ার গোল। সো ইউ সেট ইউর গোল প্ল্যান ভাইয়া, হ্যাঁ? এটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা গোল প্ল্যানটা সেট করছি, আমার কাছে মনে হয় যে তখন from that goal point you can derive the industry. তুমি কি আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেতে চাও, কনজিউমার গুডস ইন্ডাস্ট্রিতে যেতে চাও, হ্যান্ডসেট ইন্ডাস্ট্রিতে যেতে চাও, অপারেটরে যেতে চাও, তারপরে হচ্ছে লাইক ফার্মাসিউটিক্যালসে যেতে চাও? এখান থেকে মোটামুটি একটা জিনিস ভাইয়া চলে আসবে। দেন তোমার আসলে পার্সোনাল অ্যাম্বিশন সিলেক্ট করতে হবে ভাইয়া। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। অ্যাম্বিশনটা কিভাবে? অনেকের অ্যাম্বিশন থাকে ভাইয়া যে আমি এমএনসি ছাড়া কাজই করব না, দরকার হলে আমি 6 মাস পরে জয়েন করব। অনেকে বলে যে ভাইয়া আমি এমএনসি ছাড়া জয়েনই করব না, আমি 6 মাস পরে জয়েন করব, বাট আই ওয়ান্ট টু বি জয়েন ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। এটাও হইতে পারে, এটাও আসলে কাউকে আসলে খারাপ বলা যাবে না, সবারই ওপিনিয়ন ইজ ভ্যালুয়েবল। সো যার যার মত থাকতেই পারে, আমরা আসলে মত প্রকাশে বিশ্বাস করি, রাইট? আচ্ছা, দেন কেউ মনে করতে পারে যে না, যে আমার হলেই হলো, আমি এফএমসিজি ইন্ডাস্ট্রিতে যেতে চাই, সে এটা বি ইট মাল্টিন্যাশনাল কোম্পানি অর লোকাল বিগ কনগ্লোমারেটস হতে পারে। আবার অনেকের হতে পারে না আমার হইলেই হইলো, সেটাও রাইট অ্যাপ্রোচ। সো এইটা কিন্তু কানিস তুমি কাউকে ডিফাইন করে দিতে পারবা না যে তোমার জন্য এটাই বেস্ট। এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের সাথে কানেক্টেড, যে তোমার গোল কি, তোমার অ্যাম্বিশন কি, তুমি কি টাইপের জায়গায় যেতে চাও। কারণ এক এক জায়গার কিন্তু ফ্লেভার একটু এক এক রকম, রাইট? সো সবাই সবার জায়গায় কিন্তু ডেলিভারি দিতে হবে, লোকাল কোম্পানিতে গেলেও, লোকাল বিগ কনগ্লোমারেটসে গেলেও, মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেলেও। কারো এফোর্টকে আমি ছোট করছি না, সো এটা কিন্তু একটা পার্সোনাল প্রেফারেন্সও আছে, রাইট? সো ওই জিনিসটা ঠিক করে নিতে হবে তোমার নিজেকেই। কিন্তু আমি যদি ওই জায়গায় হতাম, আমার নিজেকেই আসলে সেট করতে হবে অ্যাজ এ ক্যান্ডিডেট, আমি নিজেকে আসলে কোথায় দেখতে চাই। এইটা ঠিক করার পরে এই জায়গাটাই বড় ফ্যাক্টর চলে আসে ভাইয়া, পেশেন্স রাখতে হবে। পেশেন্সের কোনো বিকল্প নাই। তুমি যদি মনে করো যে ভাইয়া না আমি আসলে নিজেকে আসলে মাল্টিন্যাশনাল এফএমসিজিতেই দেখতে চাই, ইউ ওয়ার্ক হার্ড টিল ইউ গেট ইউর ডিজায়ার্ড জব। এর মধ্যে ভাইয়া ডাইলুটেড হলে চলবে না। কালকে ওই অমুক কোম্পানি থেকে একটা অফার দিছে, ভাইয়া আমি তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাব এবং এফএমসিজিতে যাব, আমার গোল সেট করছি, কিন্তু এই অফারটাও তো ভাইয়া খারাপ লাগতেছে না, চলে যাব। আমি বলবো যে ভাইয়া তুমি যেখানে তোমাকে দেখতে চাও ওই জায়গাটা দিয়ে স্টার্ট করাটা বেটার। বিকজ উই অল নো একটা জায়গায় ঢুকে গেলে না, তখন আসলে আমার লেভেলিংটা হয়ে যায়। 1 বছর একটা জায়গায় থাকলাম, ওই জায়গায় লেভেলিংটা লেগে যায়, ওই জায়গা থেকে বের হয়ে আসাটাও ডিফিকাল্ট। বিকজ আমরা সবাই আসলে
চেঞ্জ ম্যানেজমেন্টে সবাই স্ট্রাগল করি, এভরিওয়ান। আমি যখন আরলা থেকে স্যামসাং এ যাব, আমি নিজে অনেকবার কনফিউজ ছিলাম। যাব, এত বছর এই কোম্পানিতে আছি, যাব। তারপর আমি একটা জিনিস আমি সবসময় বিলিভ করি কি, একটা জায়গায় যদি আমি ডিসিশন না নিতে পারি, ওই সময় আমি নিজেকে ঠেলে ওই জায়গায় ফেলে দিই। সো দ্যাট হচ্ছে আই নিড টু গো থ্রু দ্য জার্নি। সো আমি চলে গেছি। এবং আই বিলিভ ইট ওয়াজ আ রাইট কল। এবং নিজে যদি কোনো কিছু কল হয়ে কেউ নিয়ে থাকে না, এটা কখনো রং কল হতে পারে না। Because I got to learn a different industry. I got to get acquainted with a different management style, different organization, different even technology. আমি যখন স্যামসাং এ জয়েন করছি, আরে আমার টিমের দেখি টিম মেম্বাররা র্যাম, রোম, প্রসেসর, উবুন্টু স্কোর, কোন প্রসেসর থাকলে সেট গরম হয়ে যায়, কোনটা থাকলে গরম হয় না। মানে আমি প্রথমে যে চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব। So what happened over the time? I also get used to into them, right? Right. যে তারা যে জিনিসগুলো I try to learn what they used to learn, right? Right, So হ্যাঁ। সো আমি কিন্তু ওই জিনিসটা টোটালি ডিফারেন্ট। আমি এফএমসিজির একটা লোক। এফএমসিজিতে ৫ বছর কাজ করে আমি হেনসেন ইন্ডাস্ট্রিতে গেছি। এফএমসিজিতে আমি দেখেছি আসলে আমার ফুল টেনিউরে আগের বারের ২ টা ব্র্যান্ড লঞ্চ হয়েছে। আর ওখানে যেয়ে দেখি 4 মান্থস পরেই হচ্ছে নতুন হ্যান্ডসেটের মডেল আসতেছে। আমি জয়েন করে ব্যবসা বুঝতে হচ্ছে অলরেডি ৫-৬ টা মডেল চলে গেছে। এগুলো সব পুরাতন মডেল হয়ে গেছে। সো ডায়নামিক্স ইজ টোটালি ডিফারেন্ট, রাইট? সো এভরি মান্থ ইজ আ নিউ লঞ্চ মান্থ ছিল আমার স্যামসাং এ। প্রতি মাসে কিছু না কিছু আসতেছে। আইদার কোনো মডেল আসতেছে, বছরে কয়েকটা ফ্ল্যাগশিপ আসতেছে। এভরিডে ইজ আ এক্সাইটিং ডে। এবং আমি স্যামসাং এ থাকতে বলতাম যে স্যামসাং এ এভরিডে ১২টা পর্যন্ত পার করা মানে ওই বছর পার। এভরিডে ইজ আ নিউ ইয়ার। সো সো এই জিনিসগুলো কেন অ্যাডাপ্ট করলাম? সো নিজের জায়গাটাতে ভাইয়া নিজেকে আসলে ক্লিয়ার আপ করতে হবে। আমি আসলে দেখতে চাই কিনা। প্রত্যেকটা জায়গায় ভাইয়া আসলে লার্নিং এর অপরচুনিটি আছে। প্রত্যেকটা অর্গানাইজেশনে হয়তো তোমাকে নতুন করে লার্নিং দিবে। প্রত্যেকটা মানুষ তোমাকে নতুন করে কিছু শেখাবে, রাইট? সো এই জায়গাগুলো থেকে দেখলে নিজের প্রেফারেন্সটাকে প্রায়োরিটি দিতে হবে। Right. নিজেকে নিজের মহাজন মানতে হবে, শুনো মহাজন, হ্যাঁ? সো নিজেকে নিজে মহাজন মেনে জিজ্ঞেস করতে হবে যে মহাজন কি চান আপনি? মহাজন বলল আমি মাল্টিন্যাশনালে চাই। ওই মাল্টিন্যাশনালের জন্য ভাইয়া চেষ্টা করতে হবে। নিজের যদি মনে হয় যে না আমি অমুক জায়গায় দেখতে চাই, ট্রেড মার্কেটিং ছাড়া যাবোই না। Right. তাহলে হচ্ছে ট্রেড মার্কেটিং এর জন্য ড্রাইভ করতে হবে। বাট এখানে একটা জিনিস বলে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তুমি একটু নিজ জায়গা থেকে আমাকে নিয়ে আসছো তো ট্রেড মার্কেটিং থেকে। কেউ যদি তুমি ভাইয়া হয়তো এটা নিজ জায়গা না, এটা সবচেয়ে হচ্ছে লুক্রেটিভ জায়গা। It's my pleasure to know about that. So এই জায়গায় আমি একটা জিনিস বলতে চাই। কেউ যদি আসলে I don't know তোমার এই ধরনের কোয়েশ্চেন আছে কিনা কানের সামনে। কেউ যদি আসলে ট্রেড মার্কেটিং এও ক্যারিয়ার করতে চায়, ফ্রেশার, যেহেতু জি। ফ্রেশার আলাপটা চলে আসছে, I will request them to join in the sales. Because sales এ যদি জয়েন করে, they will understand the markets, retail dynamics, even to some extent the consumers from the ground level. যেটা তাদেরকে নেক্সট অনওয়ার্ডস ট্রেড মার্কেটিং এর ক্যারিয়ারটা আসলে প্রসপার করতে হেল্প করবে। বিকজ ফ্রম ট্রেড মার্কেটিং অপারেশন ইউ নিড আ হোলিস্টিক ভিউ। Right. সো সেলস বোঝা ছাড়া পার্টলি মার্কেটিং এরও কিছু নলেজ শিখা যতক্ষণ না শিখবে, যেটা আমি স্টিল শিখছি, anyone cannot be a great trade marketer because you need the sales knowledge, marketing knowledge to be a simple trade marketer. So it's a always learning journey for a trade marketer. ভাইয়া এখান থেকে আমি আমার নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, যারা ক্যারিয়ারের প্রথম দিকে আছে তাদের জন্য কোম্পানির বা অর্গানাইজেশনের ভিতরে যে গ্রোথ অপরচুনিটি গুলো থাকে সেগুলো তারা কিভাবে আইডেন্টিফাই করে ইউটিলাইজ করতে পারে? রাইট, রাইট। সো আগের কোশ্চেনের সাথেই তাহলে এটা কানিস তোমারটা এটা লিংক হয়ে গেল। তাহলে একজন তার নিজের থেকে চুজ করে ওভাবে আসলে ড্রাইভ করলো, সে ওভাবে সিভি প্লেস করলো, ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দেওয়ার জন্য নিজের মানে অ্যাপ্লাই করলো সোজা কথা। এখন অ্যাপ্লাই করার আগে প্রচুর স্টাডি করা প্রয়োজন। এখন কিন্তু আসলে মানে ইনফরমেশনস আর ওয়াইডলি অ্যাভেলেবল। সো
সরি। সো ইনফরমেশনস আর ওয়াইডলি অ্যাভেইলেবল। যে তোমাদের এই ধরনের গ্রুপ গুলো এটা যে কি স্ট্রেংথ এটা কেউ ইউটিলাইজ না করলে আসলে বুঝতে পারবে না। সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান টু ইউটিলাইজ দ্য গ্রুপ যে to get the information and to get the learning from any organization. I believe এখানে যারা আছে আমার সিনিয়র্স, কন্টেম্পোরারি, জুনিয়র্স, everyone will help you. যেটা পসিবল তাদের জায়গা থেকে। So everyone will help you by providing the information which is providable. হ্যাঁ? Right. সো কিছু জিনিস আছে ভাইয়া এটা আমরা সবাই অনেক ম্যাচিউর জানি, বাট তারপরেও অনেকেও যারা জানি না কিছু জিনিস আছে আসলে কোম্পানি পার্সপেক্টিভ থেকে অব্লিগেশনস থাকে, উই ক্যান নট শেয়ার, বাট যেগুলো শেয়ারেবল আই বিলিভ এভরিওয়ান উইল শেয়ার উইথ ইউ। সো এই ধরনের প্ল্যাটফর্মগুলা ক্যান বি আ গ্রেট opportunity for us to know about our upcoming organization where we want to apply. So এখানে আমি যেটা বলবো যে আমি একটা অর্গানাইজেশনে দিয়েছি XXX মাল্টিন্যাশনাল কোম্পানি, রাইট? সো ওই জায়গাটা থেকে আগে আসলে নিজের গ্রাউন্ড ওয়ার্কটা করে নিতে হবে। এখন এভরিওয়ান ইনক্লুডিং মি আমরা সবাই আসলে শর্টকাট খুঁজি, রাইট? আমরা প্রথমেই ফোন দিয়ে দেই, ও অমুক জায়গায় এই কপজোন ইডব্লিউ থেকে দেখলাম যে অমুক জায়গায় একটা ভাইয়া আছে, ভাইয়া আপনাদের অর্গানাইজেশন সম্পর্কে একটু বলেন তো, আপনাদের প্রোডাক্ট কি আছে একটু বলেন তো। আমি অ্যাটলিস্ট আমার ইউনিভার্সিটির ভাই ব্রাদারদেরকে যেটা বলবো, সিস্টার্স এন্ড ব্রাদার্স এভরিওয়ান, প্লিজ ডু ইউর ওন স্টাডি ফার্স্ট, যে ইউ নো অ্যাবাউট দ্য অর্গানাইজেশন, প্রোডাক্ট গুলো কি আছে তাদের, তারা কিভাবে বিজনেস অপারেট করছে, তাদের ট্রেন্ডটা কেমন যাচ্ছে, রাইট? তাদের কম্পিটিশন কারা, হ্যাঁ, এটা জানাটাও ইম্পর্টেন্ট। আর এটা জানার জন্য ভাইয়া গুগল করতে পারি আমরা, অ্যানাদার টুল হতে পারে ভাইয়া মার্কেট ভিজিট। মার্কেট ভিজিট করার জন্য আমাকে আসলে আমার বাসা যদি হয় হচ্ছে আসলে মিরপুর, আমার আসলে ধানমন্ডি যেয়ে মার্কেট ভিজিট করার প্রয়োজন নাই। খালি ভাইয়া বাসার নিচে যায় 2-4-5টা দোকান ভিজিট করলে যেই নলেজটা তুমি পাবা, এটাকে যদি আমরা ওই যে গুগলে যে নলেজটা পেয়েছি না, এই দুটার সাথে যদি ব্লেন্ড করা যায়, ইটস আ পারফেক্ট মোহিতো। So that is amazing. Then এই যে প্ল্যাটফর্ম আছে আমাদের কপজোন EW1, এখান থেকে আমরা প্রয়োজনে একটা পোস্ট করি না, সিম্পল পোস্ট, এনিওয়ান ফ্রম আরলা হিয়ার, দেখবা সামওয়ান উইল রেজ देयर হ্যান্ডস যে ভাই আমি আসি। দেন তুমি তোমার তাহলে অলরেডি বেসিক জিনিসটা পরে তোমার নেক্সট লেভেলের ওই কোয়েরি গুলা করতে পারলা। ওই ভাইয়ার জন্য টু দ্য পয়েন্টে অ্যান্সার করাটা হেল্প হলো, এবং হচ্ছে প্রেসাইসলি তুমিও তোমার ইনফরমেশনটা জানতে পারলা। তখন কিন্তু ওই চান্সে কানিজাপু যে কোশ্চেনটা করলো যে ওদের গ্রোথ অপরচুনিটি, এটা তো একটা বাহানা যে ভাই আপনাদের তো এরকম দেখলাম এই 4টা প্রোডাক্ট আছে, এই 4টা প্রোডাক্টের সাথে আর কোনো 2টা প্রোডাক্ট কি আছে, নতুন কোনো কিছু বের করছেন, তাহলে কিন্তু তুমি আপ টু ডেট হয়ে গেলা। তারপর হচ্ছে ভাই আপনাদের এখানে আসলে অপরচুনিটিটা কেমন। সো তখন একটু কথা বললেই ভাইয়া ইউর সিনিয়র শিওরলি উইল গিভ ইউ দ্য রাইট পিকচার, যে রাইট পিকচারটাতে তুমি বুঝে যাবে এখানে গ্রোথ অপরচুনিটি কেমন, জার্নিটা কেমন। এই যে আজকের এই সেশনে কিন্তু আমরা বুঝে গেছি আরলাতে টেরিটরি অফিসার জয়েন করলে সিনিয়র টেরিটরি অফিসার হওয়া যায় পরের স্টেপ। তারপরে কিন্তু আসলে সিনিয়র টেরিটরি অফিসার থেকে আসলে এরিয়া ম্যানেজারও হওয়া যায়, সেলস এর ক্যারিয়ার যদি বলি, তারপর রিজিওনাল ম্যানেজার হওয়া যায়। ইটস আ জার্নি। আবার আমার মতো হতে পারে যে আমি সেলস এর থেকে ট্রেড মার্কেটিং চলে গেছি, ট্রেড মার্কেটিং থেকে এখন আবার ট্রেড মার্কেটিং ম্যানেজার হিসেবে আরলাতে ফেরত আসছি। কুড বি এনিথিং, রাইট? সো এই প্ল্যাটফর্মগুলো, সেশনগুলো আমি রিকোয়েস্ট করব যে আমরাও হয়তো এখনো পুরোপুরি সাকসেসফুলি না, we are still learning from mid-level, but at least so far we have acquired throughout our journey, ওইটা হয়তো বা তোমার জন্য ভাইয়া কিছু ভ্যালুটা অ্যাড করতে পারে আর কি। ভাইয়া এখন চলে আসি আমাদের একদম সেশনের একদম লাস্ট কোশ্চেনে, সেটা হচ্ছে ভাইয়া অ্যাডভাইস। আপনি হচ্ছে যারা ফ্রেশার
প্লাস যারা ইন্ডাস্ট্রিতে নতুন জয়েন করছে বা যারা হচ্ছে অলরেডি ২-৩ বছর ইন্ডাস্ট্রিতে আছে বাট দে ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, ক্যারিয়ার পার্সপেক্টিভ, কিভাবে কি করা যায়। সো আপনার এক্সপেরিয়েন্স থেকে ভাই আপনি কি সাজেশন, অ্যাডভাইস দিতে চাবেন তাদেরকে? আচ্ছা। আমি যেহেতু লাস্টের দিকে আমি মোটামুটি আগের কথাগুলোই সাম আপ করব। আমি কয়েকটা জিনিসই বলেছি। হ্যাঁ? এটাকে আমি আসলে আমেরিকান একজন অথরের একটা কোট পড়তে চাই। উনি হচ্ছে মার্ক ডিসপল। উনি বলছে, "Everyone has something to teach you if you are humble enough to learn." So so জি ভাই। নেটওয়ার্ক ওকে? ইয়েস ভাইয়া, কমপ্লিটলি ওকে। সো ওই যে আমি বারবার বলছিলাম, সবার কাছ থেকে আমাদের কোনো কিছু শিখার আছে। রাইট? জি। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে ১ম এ আসলে যারা ক্যারিয়ার শুরু করবে বা শুরু করেছে অলরেডি ইন্ডাস্ট্রিতে ফিউ মান্থস বা বিলো 1 ইয়ার, আমি একটা জিনিসই বলব, লার্ন ফ্রম ইউর কলিগস, লার্ন ফ্রম ইউর সিনিয়র্স। লার্নিং এর কোনো বিকল্প নেই। একটা মানুষের আসলে পুরোপুরি 100% ভালো নাও হতে পারে। রাইট? Right. বাট ইটস আ গড ক্রিয়েচার। আল্লাহ ক্রিয়েট করছে। তার আবার 100% ও ইউজলেস হবে না। সো আমাকে আসলে ভালো দিকটাই নিতে হবে। ওই মানুষের যে ভালো দিকগুলা অ্যাজ এ পারসন ইন হিজ পার্সোনাল লাইফ যতটুকু আমি জানি এবং ইন আ প্রফেশনাল লাইফ অলসো। প্রফেশনাল লাইফেও একটা মানুষের খারাপ দিক থাকতে পারে। Right. বাট বাট ইউল টেক অনলি দ্য গুড ওয়ান। রাইট? Right. এই জিনিসটা হলে হবে কি না? প্রত্যেকটা মানুষ থেকে আমি অল্প, 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 অল্প করে শিখতে, শিখতে আমার নিজের বাস্কেটটা হয়তো একটু হেভিয়ার হবে আরকি। Right. সো আমার বাসার ড্রাইভার, ও যতটা স্কিল, আমি যতই গাড়ি ভালো চালাই না কেন, হয়তো ওর মতো স্কিল না। হয়তো আমার স্কিল আসলে ড্রাইভিং এর কোনো একটা স্কিল ওর কাছ থেকে শিখার আছে। Right ভাইয়া। সেম গোস ফর এভরিওয়ান। যে কলিগটাকে যারা পার্টিকুলারলি যারা নতুন ক্যারিয়ার স্টার্ট করেছে, অ্যাজ এ লিডার হয়তো আমিও তো এই ধরনের ফিডব্যাক গুলো মানে পাই বিভিন্ন ফোরাম থেকে। তো দেখি যে নতুন যারা, তাদের অলওয়েজ একটা পারসেপশন হচ্ছে যে সিনিয়ররা তাদেরকে লুক ডাউন করে। জি ভাইয়া। আর সিনিয়র যারা, তাদের হচ্ছে একটা টেনডেন্সি আমি দেখেছি যে নতুনগুলা আসলে কিছুই পারে না। এ ধরনের একটা মাইন্ডসেটও থাকে। ২ জন ২ জনের জায়গায় আসলে কন্ট্রাডিক্টিং, রাইট? এটা Right কিন্তু ভাইয়া। একটা মানে বিশাল ফ্যান্টাসি কর্পোরেট ওয়ার্লড এ। সো এই জায়গাটা থেকে আমি সবসময় ২ টা জিনিসই বলি। জুনিয়রদেরকে আমি ওই জিনিসটাই বলতে চাই, ভাই ইউ জাস্ট স্টার্টেড দ্য ক্যারিয়ার। ওই লোকটা আইদার ২ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর কিছু না কিছু ভালো করছে দেখে হি ইজ ইন দ্য অর্গানাইজেশন টিল নাও। না হলে কোনো ভালো অর্গানাইজেশন ইউজলেস কোনো পিপল কে রাখে না। হ্যাঁ, এই লোকটার হয়তো এই একটা গুণ তোমার কাছে ভালো লাগতেছে না। হয়তোবা এই একটা খারাপ গুণটা অন্য আরেকজনের সাথে সে দেখায় না। রাইট? ইউ জাস্ট কিপ ইউর পেশেন্স। হ্যাঁ? সো সো জাস্ট এ মিনিট। জি। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। নো প্রবলেম আমাকে ভাইয়া। দেখা যাচ্ছে জানিস? জি, জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা। সো সো এই জায়গাটাতে আমি যারা ফ্রেশার আছে তাদেরকে বলব, ভাইয়া জাস্ট চোখ বন্ধ করে তোমার লার্নিং যেটা নেয়ার, যতক্ষণ পর্যন্ত এটা শেষ হবে না, ইউ টেক দ্য লার্নিং ভাইয়া। ইভেন টু সাম এক্সটেন্ট আমি বলব যে ইউ জাস্ট টেক দ্য লার্নিং। তাকে ভ্যালু এড করার দরকার নাই। এই ধরনের যদি কোনো চ্যালেঞ্জ আসে লাইফে যে ভাইয়া এটা এইভাবে আপনি করলেন না কেন? ইনিশিয়াল পিরিয়ডে ইউ টেক দ্য লার্নিং। এই কাজটা হয়তো কোম্পানির এভাবে হয়। আমি এই ট্রেড মার্কেটিং এ জয়েন করলাম ফর এক্সাম্পল। এই লার্নিংটা আমি নিয়ে নেই। এক্সেল এর এই ক্যালকুলেশনটা এভাবে করতে হয়, এটা আমি শিখে নিলাম। যখন আমার আসলে বেসিক সবগুলো আমি নিয়ে নিব, মেবি নট 100%, মেবি 80 to 90% লেভেলে, তখন ইউ স্টার্ট টু অ্যাড ইউর ভ্যালু। সবার আসলে ইউনিক একটা ক্রিয়েটিভ এন্টিটি আছে, রাইট? রাইট ভাইয়া। একটা পিপিটিতে আমার আসলে গ্রিন কালার খুব পছন্দ হইছে। কানিজের হইতেই পারে, ভাইয়া না পার্পলটা ইজ ভেরি নাইস ভাইয়া, এই পিপিটিতে পার্পল দিলে ভালো লাগতো। হইতে পারে, নো ওয়ান ইজ রং। বাট এখন হয় কি,
সিনিয়ররাও চেষ্টা করে কি বোঝানোর যে না আমি যেটা বলতেছি আমি এত বছর এটা করলাম এটাই তো আসলে হিট অর্গানাইজেশনে, রাইট? রাইট ভাইয়া। আর কালকে আসলো আমারে বলতেছে গ্রিন না দিয়ে পার্পল দিতে, আমি কেন নিব এটা? এটা কিন্তু হয়, দিস ইজ দ্য রিয়েলিটি। ইয়াস সো ভাইয়া। সো আমার জুনিয়রদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ভাইয়া তুমি তখন বলে যে হ্যাঁ ভাইয়া গ্রিনটাই ঠিক আছে, গ্রিনটা দিয়ে তুমি শিখে নাও, শিখার পরে বিলিভ মি ইউ উইল হ্যাভ দ্য টাইম যখন তোমার পার্পল উইল বি রকিং, তাহলে ইউ অলরেডি লার্ন হোয়াট ইউ কলিগ ইউজ টু নো, ওই রাইট, স্কিলটা তুমি নিয়েছো, নেওয়ার পরে ইউ স্টার্টেড টু অ্যাড ভ্যালু হুইচ ইজ হাই টেকি, হুইচ ইজ মোর ট্রেন্ডি, রাইট? রাইট, বাট রাইট। অ্যাট লিস্ট ভাইয়া ইনিশিয়াল পিরিয়ডে ওই পেশেন্সটা রাখতে হবে। হ্যাঁ, সিমিলারলি আমি জানি না কমেন্টসে কেউ বলতেছে কিনা ভাইয়া আপনি তো সিনিয়রদের জন্য কিছু বললেন না, খালি আমাদের জন্য বলতেছেন। না ভাই সিনিয়রদের একটা কোশ্চেন আছে। আপনি এটা বলার পর আমি কোশ্চেনটা বলবো। একজন আস্ক করেছে একটা কোশ্চেন। রাইট, সিনিয়রদের জন্য আমি বলবো সেটা হচ্ছে যে ভাইয়া ওদের কাছ থেকেও আমাদের কিছু শিখার আছে। ওই যে আমি বলছিলাম যে মানে আমার যে নিউ কলিগসরা আছে হু ইজ জাস্ট রিসেন্টলি গ্রাজুয়েটেড, ওর যে কিছু স্কিল আছে এগুলো আবার আমার নাই। আমার মাঝে মাঝে মনে হয় জীবনে তো কিছুই শিখি নাই, ওরা এত কিছু পারে। সো ওই জিনিসটা না শিখার আছে। সো এটাও আসলে গিভ এন্ড টেক। আপনি আপনার পুরাটা একটু এফোর্ট দেন ওর জন্য, ও যেটা পারে না এটার জন্য ওর কাছ থেকেও শিখে নেন যে ক্যানভা কি, তারপরে হচ্ছে নতুন নতুন জিনিসগুলো কি চলতেছে, ট্রেন্ডিং কি। আমি অনেকগুলো মিম আছে যেগুলোর আসলে এই শর্ট নেম গুলো আমি বুঝি না, তখন কিন্তু আমার টিম মেম্বারের সাথে আলাপ করলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ও এটার মিনিং এটা, ঠিক আছে। সো এটাও কিন্তু জানা দরকার আছে, আদারওয়াইজ উই উইল বি গেট ওল্ড। সো তখন আসলে হবে না, কারণ টিম মেম্বার সামনে যা আসবে সব নতুন আসবে, সবই জেনজি আসবে, আলফা আসবে, বাট আমাদের মতো কেউ বৃদ্ধ কিন্তু থাকবে না। সো টু সাম এক্সটেন্ট সবারই এখানে আসলে ক্রুশাল রোল আছে, আমাদেরকে আগে আসতে হবে টু লার্ন দ্য নিউ থিংস, টু অ্যাডাপ্ট দ্য নিউ মাইন্ডসেট অ্যান্ড টেকনোলজি। ইয়া, ইয়া, ভাইয়া আমাদের একজন অডিয়েন্স একটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে হোয়াট আর দ্য মেইন টপ 3 স্কিলস নিডেড ফর ম্যানেজিং আওয়ার টেরিটরি? বলেন ভাইয়া। oh I can see is a great leader in the Khan Kolpo bhai. হ্যাঁ, So গল্প ভাইয়া জিজ্ঞেস করেছে। yeah, he's the senior regional sales manager of Arla Foods. So it's my pleasure to get a question from Khanvai. He is a veteran sales leader in the industry. It's my pleasure to get a query from him. Simultaneously, I'm under pressure also because he's trying to get the answer about the sales. You understand the gimmick, right, Kanis? ইয়েস ভাইয়া। So আমার কাছে যেটা কোশ্চেন এটার জন্য লাস্টে রেখে। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে যে টপ 3 স্কিলস আসলে রিকোয়ার্ড টু ম্যানেজ আ টেরিটরি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাজাইল মাইন্ডসেট হুইচ ইজ মাচ রিকোয়ার্ড। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড কমিউনিকেশন স্কিল। সরি সরি নো প্রবলেম সো ভাইয়া। উই ক্যান হিয়ার ইউ ভাইয়া। ইয়া, সো আমি প্রথমত যেটা বললাম যে অ্যাজাইল মাইন্ডসেট প্রয়োজন আছে, রাইট? দেন হচ্ছে আমি বলবো যে ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট Right. in territory management, because here is mainly integrated thing. So you need to be transparent because you are getting a clear picture from the your superiors. So you need to be transparent to your team, and integrity is also important because integrity not from that perspective, also from other stakeholders also. থার্ড আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে লিডারশিপ স্কিল ইজ ভেরি রিকোয়ার্ড। Leadership skill required because you need to lead a team, so which will follow you basically. Right. Actual territory manager is the boss of a territory, right? So
everyone will follow him in that territory. এই ৩ টা স্কিল আমার কাছে মনে হয় যে মোটা দাগে প্রয়োজন to start as a territory manager or territory officer career. Yes, eventually they need extra something like taking initiative is another crucial role, যেটা eventually over the time প্রয়োজন হবে, এবং thinking creative and out of the box is also important. টেরিটরিতে নতুন কি করা যায় ওই জিনিসটাও ইম্পর্টেন্ট হবে। বাট মোটা দাগে প্রথমে টেরিটরি লাইফ শুরু করার জন্য আমার কাছে মনে হয় যে এই ৩ টা জিনিস প্রয়োজন আরকি। আমাদের তারেক হোসেন বাপি ভাইয়া লিখেছেন ফ্যান্টাস্টিক আনসার ব্রো। সো ভাইয়া এরই সাথে আমরা হচ্ছে অনেক ভালো ভালো কমেন্ট, অনেক এঙ্গেজিং, প্লাস আমাদের ১,০০০ ভিউয়ার্স যারা লাইভ দেখছেন, থ্যাংক ইউ সবাইকে কনসিস্টেন্টলি আমাদের সাথে থাকার জন্য আর আমাদের সেশনটাকে ইন্টারেস্টিং করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এই প্রিশিয়াস টাইম দিয়ে আমাদেরকে এই নলেজ এই সেশনটা উপহার দেওয়ার জন্য। উই আর ট্রুলি গ্রেটফুল। ক্রপজোন EW1 আমরা অনেক অনেক বেশি গ্রেটফুল টুয়ার্ডস ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। It's a other way around, Kanis. So it's a privilege for myself as well to share a bit of my experience or learning throughout my journey with my fellow alumni brothers and for the freshers also. So I'll request everyone to utilize the platform most and make most out of it. Just আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে we have many more opportunity to utilize the platform. So I'll request you both, particularly both of you did a lot so far, but I'll request you to go above and beyond how we can more actively engage this team and the members also. এবং লাস্টে আমি যেটা বলবো যে to everyone, if anyone need any help anytime, just drop me a message in Facebook, even in the Cropzone EW group. I will try to help you out if it's within my limit, within my jurisdiction, definitely. So for any suggestion, anything you want to know about the ARLA, so just reach me out, and you can reach anyone, I think, any seniors also. Everyone is very helpful bhaiya. আমরা হেল্প পেয়েছি। সো আই বিলিভ তোমরাও যখন যে যার জায়গায় আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে যাবা, ইউ ট্রাই টু মেনটেন দ্য লিগেসি so that the upcoming batch can be benefited. Thanks, Kanis. Thanks to you and thanks to the platform Cropzone EW1s. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ অডিয়েন্স আমাদের আজকে সাথে থাকার জন্য। অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে তো ভ্যালুয়েবল একটা টাইম দেওয়ার জন্য আর এত প্রিশিয়াস একটা সেশন আমাদেরকে গিফট করার জন্য। সো ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার সামনে আরেকটা সেশন নিয়ে অবশ্যই সামনে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্রপজোন EW1 আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। Assalamu alaikum everyone. Yes, assalamu alaikum everyone. Bye everyone and have a good night.